ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणी वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो विष्णुवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय नितायप्रदायिने गौरकथादमुदाय हरे कृष्ण। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি, সকলের আশীর্বাদ ভিক্ষা করছি। আহ যেহেতু একটি ভক্তিময় এবং একটি বিশেষ বিষয় নিয়ে আমরা গত পর্ব থেকে চর্চা করছিলাম, বিশেষ একজন ভক্ত ভগবানের, উম, যেই ভক্তের যে ভক্তি গাথা সেটি আমরা শ্রবণ করছিলাম, অর্থাৎ ভক্তিমতী মীরাবাইয়ের পূত পবিত্র জীবন কথা আমরা শ্রবণ করছিলাম। শ্রবণ করতে করতে আমরা কতদূর এসেছিলাম, তো আপনাদের হয়তো অনেকে হয়তো গত ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না, বা যারা ছিলেন, তো সেখানে আমরা শ্রবণ করেছি মীরাবাইয়ের জন্ম কথা, বিশেষ করে পূর্বচরিত মীরাবাইয়ের। উনি পূর্বকল্পে কে ছিলেন, পূর্ব যুগে, এবং ভগবানের কোন পার্শ্বদ ছিলেন, সেই প্রসঙ্গ আলোচনা করতে করতে আমরা এসেছিলাম যে কিভাবে উনার পরবর্তী জন্ম হয়, ভগবানের সঙ্গে ওনার সম্পর্কটা কি ছিল, এবং সেখানে ভগবান কর্তৃক তিনি কিভাবে অভিশপ্ত হয়েছিলেন। তো সেই প্রসঙ্গ আমরা গত সেশনে আমরা শ্রবণ করেছি, গত পর্বে। এবং বিশেষ করে যেখানে এসে আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে মীরাবাই, তিনি খুব ছোট বয়সেই তিনি ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি, সেই ভক্তিতে ভগবান গিরিধর গোপাল রূপে উনার নিকট প্রকট হয়েছিলেন। সেই সময় গিরিধর গোপালের সেবা করছিলেন তিনি ছোট বয়স থেকে, এবং মায়ের কথায় সেই গিরিধর গোপালকে স্বামী হিসেবে মেনেছিলেন। তিনি হচ্ছেন গিরিধর গোপালের পত্নী এবং গিরিধর গোপাল ছিলেন ওনার স্বামী। সেই হিসেবে তিনি গিরিধর গোপালের সেবা করছিলেন, এবং অল্প বয়সে তিনি সমস্ত শিক্ষা রপ্ত করে তিনি গিরিধর গোপালের সেবায় এতই তন্ময় হয়েছিলেন যে ভক্তিমতী মীরা তিনি যেখানেই যেতেন বা যেই স্থানে যেতেন তিনি ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারতেন, ভগবান ওনার সামনে প্রকটিত হতেন, এবং মীরাবাই সেটা উপলব্ধি করতে পারতেন। তো এইভাবে আমরা শ্রবণ করছিলাম সেই ভক্তিমতী মীরার কথা। তিনি ভগবত ভাবনায় ভগবত কীর্তনে অত্যন্ত তন্ময় প্রাপ্ত হয়েছেন, তন্ময়তা প্রাপ্ত হয়েছিলেন। এবং একটা কাহিনী বলতে বলতে আমরা শেষ করেছিলাম, সেটা হচ্ছে যে মীরাবাই একদিন তিনি দুপুরে জলের মধ্যে জল আনতে গিয়ে তিনি জলের মধ্যে ভগবানের শ্রী
ভগবানের যে অঙ্গ কান্তি, ভগবানের যে মুখমণ্ডল, তার আংশিক দর্শন তিনি লাভ করেছিলেন। তো তিনি সেই জলের মধ্যে ভগবত দর্শন লাভ করে বা ভগবানের আংশিক উপলব্ধি করতে পেরে তিনি সেই জলের মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন। এবং আমরা সেখানে শেষ করেছি যে তিনি সেই জলের মধ্যে প্রবেশ করেছেন, আদৌ কি উঠতে পেরেছিলেন সেখান থেকে। তো আমরা ওখানেই আমরা রেখেছিলাম, বিশ্রাম রেখেছিলাম এই কথার। তো সেখান থেকে আজকে আমরা শুরু করছি যে ভক্তিমতী মীরা তিনি এতটাই ভগবানের ভগবত ভাবনায় এতই তন্ময় যে তিনি যখন জলে ডুবে যাচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে তিনি জলের মধ্যে ডুবে যাচ্ছেন। এটি হচ্ছে প্রকৃত ভগবত প্রেম বা ভগবত উপলব্ধিটা যখন হয় কারো, তখন তার আর এই যে দেহাভিমান বা এই যে মৃত্যু, এই সমস্ত বিষয় তাকে ততটা প্রভাবিত করতে পারে। তো তিনি ডুবে যাচ্ছিলেন সেখানে, এবং ভগবত দর্শন দেখে তার পূর্বজন্মের কিছু স্মৃতি মনে পড়ছিল যে সে কে ছিলেন তিনি। তো কাউকে কিছু বললেন না, তিনি সরাসরি জলে নেমে গিয়ে জলে ডুবে যাচ্ছিলেন, কিন্তু পরক্ষণে সখীরা এই দৃশ্য দেখতে পেয়েছিল। সে সময় সখীরা মীরাবাইকে মীরাবাইকে দর্শন করেছেন যে মীরাবাই জলের মধ্যে নামছেন, কিন্তু জল থেকে উঠতে তো তাকে আর দেখা যাচ্ছে না। সখীরা চিন্তায় পড়ে গেলেন, আর চিন্তায় পড়ে সখীরা তাড়াতাড়ি দৌড়ে গিয়েছেন, আর দৌড়ে গিয়ে জলের মধ্যে থেকে মীরাবাইকে তুলে আনলেন, মীরাবাইকে সেখান থেকে তুললেন। তো সখীরা তো অবাক হয়ে গেলেন যে এই জগতে কে এরকম আছে যে কোনো না কোনো কারণ ছাড়া তো কেউ আর আত্মহত্যা করতে যায় না। তো সখীরা মীরাবাইকে জিজ্ঞেস করছিলেন যে তুমি আত্মহত্যা কেন করতে যাচ্ছিলে, তোমার কি দুঃখ এমন? তো মীরাবাই বলছিলেন যে আমার তো কোনো দুঃখ নেই, আমি দুঃখের কারণে আমি তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম না, আমি তার মধ্যে গিরিধর গোপালের ছবি, গিরিধর গোপালের চেহারা আমি দেখতে পাচ্ছিলাম, আর সেজন্য আমি তাকে ধরার জন্য সেখানে যাচ্ছি। তো সখীরা এই কথাটা কাউকে কিন্তু প্রকাশ করেন। মীরাবাই নিষেধ করেছিলেন যে এই কথাটা কাউকে প্রকাশ করো না। সত্যিকার তো তারা কাউকে প্রকাশ করেনি, কাউকে কিছু বললেন। তো এটা তো ওনার ছোট বয়সকালীন একটি লীলা, যেই থেকে ওনার গিরিধর গোপালের প্রতি প্রেম, সেই সেই সময় থেকে এই লীলাটা ঘটেছিল। খুব ছোট বয়স এটা। কালক্রমে সখীরা ওনাকে একদম পাহারা দিয়েই বড় করেছেন। ওনার যারা সখীগণ ছিলেন এবং ওনার পরিবার পরিজনগণ, ওনারাও বুঝতে পারছিলেন যে মীরার যে ভগবত প্রেম বা মীরাবাইয়ের যে ভগবানের প্রতি ঐকান্তিক প্রেম, এই কারণে মীরাবাইকে অনেকটা পাহারা দিয়েই বড় করেছিলেন ওনারা শেষ। তো কালক্রমে তিনি বড় হলেন ধীরে ধীরে, এবং তিনি একদিন ওনার মাকে বললেন যে মা, সকলেই তো গুরু বরণ করেন, সবাই তো গুরু রূপে কাউকে না কাউকে বরণ করেন, তো আমার একজন গুরু দরকার, আমাকে একজন গুরু দাও। তো মা বললেন গুরু তো চাইলেই দেওয়া যায় না, গুরু বরণের কিছু প্রক্রিয়া আছে, তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুর কাছে গিয়ে কথা বলো। মীরাবাইয়ের দাদু অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন এবং মীরাবাইকে অনেক ভালোবাসতেন তিনি। মীরাবাইয়ের ভগবত ভক্তির পেছনে কিন্তু ওনার দাদুর অনেক অবদান। এই যে আমরা প্রথম পর্বে শ্রবণ করেছি যে দাদু সাধুদেরকে নিয়ে আসতেন সেই গৃহে, এবং মীরাবাইকে ভগবত তত্ত্ব কথা বিষয়ে তিনি উপদেশ দিতে বলতেন। তো দাদুর কাছে গিয়ে তিনি বললেন যে দাদু, আমার আমার তো বিদ্যা অর্জন হয়েছে, তো আমি এখন গুরু বরণ করতে চাই, আমি গুরু রূপে কাউকে বরণ করতে চাই। তো তখন দাদু বললেন যে দেখো, যার কাছে তুমি বিদ্যা অর্জন করেছো সেই তো তোমার গুরু, তোমার আর গুরুর প্রয়োজন কি আছে? তো মীরাবাই খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। মীরাবাই বলছিলেন যে আমি যার কাছে বিদ্যা অর্জন করেছি তিনি হচ্ছেন আমার শিক্ষক, তিনি আমার গুরু নন। এবং আমার তিনি তিনি আমার গুরুস্থানীয়, কিন্তু তিনি আমার গুরু নন। আমি গুরু শব্দের অর্থে তিনি সুন্দর ব্যাখ্যা করেছেন যে যিনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে আমার হৃদয়কে পরিশুদ্ধ করে আমাকে ভগবত প্রেম বা ভগবত মার্গের দর্শন দান করাবেন, তিনি হচ্ছেন আমার গুরু, আমি সেরকম গুরু চাই। তো দাদু তো অবাক হয়ে গেলেন যে এই ছোট্ট বয়সে সে গুরু এবং শিক্ষকের যে একটা পার্থক্য সেটা উপলব্ধি করতে পেরেছে, সেটা বুঝতে পেরেছে। দাদু চুপচাপ হয়ে গেছেন, দাদু কিছু বলতে পারছে না যে এই মেয়েটাকে আমি কি উত্তর দেবো এখন। এই এই যে গুরু এবং শিক্ষকের মধ্যে একটা মৌলিক পার্থক্য, সেই দাদুকে উপদেশ দিচ্ছিল যে গুরুকে এবং শিক্ষককে।
এই বিষয়টা তিনি দাদুকে বলছিলেন। তখন দাদু খুব চুপচাপ হয়ে গেলেন, দাদু কোনো উত্তর দিলেন না। তো মীরা চিন্তা করছেন যে দাদুর কাছে যেহেতু উত্তর পাননি, মীরা তখন সরাসরি গিরিধর গোপালের কাছে চলে গিয়েছে, ভগবানের কাছে চলে গিয়েছে। ভগবানের বিগ্রহের সামনে গিয়েই মীরা বিগ্রহের কাছে প্রার্থনা করছেন যে হে নাথ, হে প্রভু, আমি আমার মাকে বললাম, আমার দাদুকে বললাম যে গুরু গ্রহণ করার বিষয়ে, তো ওনারা তো আমাকে কোনো উত্তর দেননি। তো আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, কালকে সকালবেলা আমি, আগামীকাল দিনও অত্যন্ত শুভ দিন, গুরু পূর্ণিমার আগের দিন তিনি এই সংকল্প করছেন যে আগামীকাল গুরু পূর্ণিমার দিন আমি এই যে আমাদের রাজ্যে আমি যাকে প্রথম দর্শন করব, মানে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি যাকে প্রথম দর্শন করব, মনে করব তুমি তাকে পাঠিয়েছো আমার গুরু, এবং আমি তাকে আমার গুরুরূপে বরণ করব। এভাবে তিনি সংকল্প করলেন মীরাবাই। তো কঠিন সংকল্প। তো সেজন্য ভগবত ইচ্ছায় সেদিন রাতে তিনি স্বপ্নে দর্শন করছেন। তিনি স্বপ্নে দর্শন করছিলেন যে রাজসূয় যজ্ঞ মহাভারতের, এই স্বপ্নটা ওনার স্বপ্নে দর্শন করছিলেন যে রাজসূয় যজ্ঞ হচ্ছে। আর সেখানে আমরা জানি রাজসূয় যজ্ঞে, যুধিষ্ঠির মহারাজের সেই রাজসূয় যজ্ঞে সেখানে একটা প্রস্তাব উঠে এসেছিল যে সবার মধ্যে থেকে গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে অগ্রে পূজা করতে হবে, এরকম একটা বিষয় সেখানে উপস্থাপিত হয়। তো তখন সবাই একমত হয়েছিল একজনের বিষয়ে, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণং বন্দে জগৎগুরু, ভগবান হচ্ছেন জগৎগুরু। তো কৃষ্ণকেই অগ্রে পূজা করা হোক, সকলে মত প্রকাশ করেছিলেন। যেমন শিশুপাল আদি যারা ছিলেন তারা দ্বিমত করেছেন, তো তাদের দ্বিমতটা সেখানে টেকেনি। মেজরিটি ভাগ বক্তরাই, ভীষ্ম আদি, দ্রোণ আদি সকলেই বলেছিলেন যে হ্যাঁ, কৃষ্ণের যদি অগ্রে পূজা হয়, এমনকি স্বয়ং ব্যাসদেব পর্যন্ত বলেছিলেন যে হ্যাঁ, কৃষ্ণের যদি অগ্রে পূজা হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ কৃষ্ণং বন্দে জগৎ। এই স্বপ্নটা মীরাবাই দর্শন করেন। মীরাবাই স্বপ্নটা দর্শন করেন এই জন্যই যে ভগবান মীরাবাইকে দেখাচ্ছেন যে আরে আমি আছি তোমার গুরু, তোমার আবার গুরুর প্রয়োজন কি? আমি তো জগৎ গুরু, তো তুমি আমাকেই বরণ করে নিয়ে যাও, তা আবার তোমার আবার গুরুর প্রয়োজন কি? তো মীরাবাই ওই স্বপ্নটা দেখার পরে মীরাবাই ঘুম পেয়ে গেছে। আর ঘুম থেকে উঠে মীরাবাই তখন বলছিল ভগবানকে যে না না, তুমি আমাকে যতই স্বপ্ন দেখাও, তোমাকে আমি কোনোদিন গুরু রূপে মানতে পারবো না। তুমি হচ্ছে আমার স্বামী, তোমাকে আমি স্বামী রূপে বরণ করেছি, তোমাকে আমি গুরু রূপে বরণ করতে পারবো না। ওই 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 উপাধি তোমাকে দিতে পারবো না, তুমি যতই জগৎ গুরু হও, তোমাকে আমি নিতে পারছি না। সুতরাং কাল আমি যেটা প্রতিজ্ঞা করেছি সেটা আমি পালন করবো। আমি কালকেই যাকে প্রথম দর্শন করব তাকে আমার গুরু রূপে বরণ করবো। তো ভগবান চিন্তা করলেন যে এই মেয়ে তো কথা শুনছে না, তো তার জন্য তো সত্যিকার অর্থে গুরু পাঠাতে হবে। তো ভগবান পরের দিন রেহদাস নামে একজন সন্তকে সেখানে পাঠিয়েছে। তো উনি আসলেন, উনাকে মীরাবাই প্রথম দর্শন করলেন এবং দর্শন করে অত্যন্ত প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তিনি ওনাকে অনুরোধ করলেন যে আপনি আমাকে শিষ্যারূপে গ্রহণ করুন। তো সেই রেহদাস তিনি মেরতায় এসে তিনি বললেন, তিনি খুব সুন্দর একটা কথা বললেন মীরাবাইকে যে মীরা, তোমার যে তোমার, হ্যাঁ তোমাকে আমি আহ, গ্রহণ করতে পারি, কিন্তু তুমি আমাকে দয়া করে তোমার মূল আচার্য হিসেবে গ্রহণ করো না। আমি তোমাকে জাস্ট শিক্ষা দিতে, তোমাকে আমি হরিনাম দিতে পারি, তোমাকে আমি মালা দিতে পারি, কিন্তু তোমার গুরু এখনো বাকি আছে। তুমি এই তোমার তোমার সঙ্গে তোমার যে গুরুর যোগ বা সংযোগ, এটা খুব, এটা 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 দীর্ঘ সময় পরে তোমাদের যোগ হবে, এটা এখন হবে না। উনি মীরাকে একটি ভবিষ্যৎবাণী করলেন যে তোমার যে গুরু গ্রহণ বা গুরু বরণ এটা দীর্ঘ সময় পরে হবে। তো মীরাবাই বলছেন আমার আমার ভগবত প্রাপ্তি বা ভগবানের দর্শন এটাও দীর্ঘদিনের, আমার গুরু বরণও দীর্ঘদিনের, কেন আমাকে এত তারা বিরহ দিচ্ছেন, কেন আমাকে এরকম তারা ঘুরাচ্ছেন? তো দেহদাস তিনি বললেন যে গুরু বরণ করতে গেলে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সাধনা করতে হবে। সাধনা ব্যতীত তুমি গুরু গ্রহণ করতে পারবে না। যেমন আমাদের আমাদের সম্প্রদায়ে আমরা দেখতে পাই যে প্রথমে পরীক্ষা নেওয়া হয়, প্রথমে শিক্ষা দেওয়া হয়, এরপরে পরীক্ষা নেওয়া হয়, তারপরে দীক্ষা হয়। তো একটা পর্যায়ে আছে গুরু গ্রহণের। আমার গুরু প্রয়োজন, আমি গুরু গ্রহণ করলাম, এটা হয় না। গুরু গ্রহণ করতে গেলে একজন শিষ্যের বা শিষ্যার অবশ্যই সাধনা প্রয়োজন। তো এটা তিনি বোঝালেন মীরাবাই, এবং বুঝিয়ে মীরাবাইকে একটি মালা প্রদান করলেন, হরিনামের মালা, এবং একটি একতারা, সঙ্গে একটি একতারা দিলেন।
যে আজকে থেকে তোমার যন্ত্র হচ্ছে তুমি এটি বাজিয়ে গান করবে, ভগবত নাম করবে, এবং এই মালাতে তুমি মহামন্ত্র জপ করবে। ওনাকে দান করলেন। তো মীরা এটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন সে সময়। মীরা চিন্তা করলেন যে সত্যিকার অর্থে একটা সেরকম একটা বস্তু তিনি প্রাপ্ত হয়েছেন, যে যে বস্তুটা বাজিয়ে তিনি ভগবত নাম করতে পারেন বা গাইতে পারেন, এই এক তারা। এবং তিনি একটি জপের মালা দান করেছিলেন। এবং সে এক তারাই মীরাবাই প্রথম ভজন শুনেছিলেন আহ সেই রেহদাসের কাছ থেকে। এবং এই মীরাবাই এই ভজনটা নিজেও গেয়েছেন অনেক জায়গায়। যে যে সেই অনেক 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 একটা পরিচিত ভজন আমাদের, যে প্রভুজি তুম চন্দন হাম পান। আমরা যেটা বাংলাতে গাই এরকম, যে প্রভুজি তুমি চন্দন আমি পান। এই ভজনটা মীরাবাই প্রথম গেয়েছে, সে একটা। এবং পরবর্তীতে সারাদিন মীরাবাই এই একতারাতে তিনি ভজন করতেন। একতারাতে তিনি ভজন করতেন প্রায় সময়। এবং মীরার যে গুণাবলী বা মীরার এই যে ভজন প্রণালী, এটা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মেবারের যে রাজসভা এবং মেবারের যে রাজ পরিবার থেকে শুরু করে একদম সাধারণ পরিবারে পর্যন্ত মীরার এই কীর্তি বা মীরার এই এই যে গুণাবলী, এগুলো সব জায়গায় প্রশংসিত হচ্ছিল এবং সব জায়গায় এরা আলাপ করছিল। কালক্রমে এই আলাপ হতে হতে সেই মেবারেরই পার্শ্ববর্তী আর একটি রাজ্য, যে রাঠোর প্রদেশে, সেখানে সে রাজ্যের রাজপুত্র হচ্ছেন কে, ভোজরাজ। সেই ভোজরাজের কাছেও মীরাবাইয়ের কথা সেখানে প্রচারিত হয়েছে, বা সেখানেও পৌঁছে গেছে মীরাবাইয়ের কীর্তি, মীরাবাইয়ের গুণাবলী, প্রশংসা সেখানেও হচ্ছে। তো ভোজরাজ এটা শ্রবণ করার পরে তিনি চিন্তা করলেন যে এই 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 মেয়েটা, যেই মেয়েটার সম্পর্কে এত প্রশংসা, এত কথা সন্তরা সবাই বলা বলি করছে, তো এই মেয়েটা আসলে কে, একটু তো তাকে দেখা দরকার। তো তিনি এসছেন একদিন ছদ্মবেশে দর্শন করতে এসেছেন। আর ছদ্মবেশে দর্শন করতে এসেই তিনি মীরাবাইকে দর্শন করে মীরাবাইয়ের ভক্তি দেখে এতই প্রসন্ন হয়েছেন, তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই যদি আমার বিয়ে করতে হয় বা বিবাহ করতে হয়, তাহলে আমি এই মীরাকে বিবাহ করব। ভোজরাজ এটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি হচ্ছেন পার্শ্ববর্তী দেশের রাজা, চিতোর চিতোর রাজ্যের রাজা। তো তিনি তখন ওনার দাদুর তিনি ওনার যে বাবা ছিলেন ওনার কাছে গিয়ে বললেন যে এরকম মীরা নামে একজন কন্যা, রাজকন্যা রাজকুমারী, সে পার্শ্ববর্তী রাজ্যে মেবার রাজ্যের রাজকুমারী, তাকে আমি বিবাহ করতে চাই। তো তখন সেই পরিবার থেকে, রাজ পরিবার থেকে মীরার জন্য সম্বন্ধ আসলো। তারা প্রস্তাব নিয়ে আসলেন মীরার জন্য, বিয়ের প্রস্তাব ভোজরাজের জন্য। তো মীরার পরিবার, মীরার মা বাবা তো অত্যন্ত প্রসন্ন হয়েছেন, তারা তো শুনেই খুব প্রশংসা করছেন। সবাই খুব রাজি, প্রত্যেকেই রাজার জন্য মীরাকে চাচ্ছে। এটা তো অত্যন্ত সৌভাগ্যের। কিন্তু যখন এই সংবাদ মীরাবাইয়ের কানে আসলো, তখন মীরাবাই অত্যন্ত কষ্ট পেলেন, অত্যন্ত কষ্ট পেয়েছেন তিনি। তিনি সরাসরি দাদুর কাছে চলে গিয়ে, ওনার যে দাদু, যে বললাম যিনি ওনার ভজনে অত্যন্ত সহায়তা করতেন, সে দাদুর কাছে চলে গিয়েছেন। সঙ্গে সঙ্গে দাদুর কাছে গিয়ে বললেন যে দাদু, আমি বিয়ে করতে চাই না, আমাকে আপনি বিবাহ দেবেন না। দাদু বলছে কেন? বলছে আপনি জানেন না, আমি তো গিরিধর গোপালকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আর আমাদের সনাতন শাস্ত্রে একটা স্বামী জীবিত থাকতে কি অপর স্বামী গ্রহণ করা যায়? আপনি বলুন। দাদু দাদু কি উত্তর দেবে? দাদু তো চিন্তায় পড়ে গেছেন যে মেয়ে বলে কি। তো তখন দাদু বলছে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। মীরাবাইকে আশ্বাস দিয়ে দাদু চলে কিন্তু পক্ষান্তরে কি হলো, কালক্রমে দাদু কয়েকদিনের মধ্যে অসুস্থ হলেন দৈবক্রমে, এবং অসুস্থ হয়ে তিনি দেহ রাখলেন, যেটা মীরাবাইয়ের জন্য অত্যন্ত একটি দুঃখদায়ক এবং অত্যন্ত বিপজ্জনক ঘটনা ঘটলো। যে যিনি মীরাবাইকে আজীবন সাপোর্ট করে গিয়েছেন, সহযোগিতা করে গিয়েছেন ভজনে, সেই দাদুই আজকে দেহত্যাগ করেছেন। মীরা অত্যন্ত কষ্ট পেয়েছেন এই ঘটনায়। তাহলে আমাকে এখন এখন এই যে বিয়ের প্রস্তাব আসছে তখন, তো যেটা হয়তো তিনি চেয়েছিলেন দাদুকে দিয়ে সমাধান করবেন, দাদুকে দিয়ে সেটাকে, সেই প্রস্তাবটাকে নাকচ করবেন, কিন্তু সেই দাদুই তো চলে গিয়েছেন।
এখন মীরার জীবনে আর কি আছে? মাকে তো বোঝালে বুঝো না। মা মাকে যদি বলতেন, মাকে গিয়ে যদি মীরাবাই কখনো বলতেন যে না আমি বিয়ে করবো না, তখন মা খুব রেগে যেতেন। হ্যাঁ, বিয়ে করবি না মানে কি? তো মীরার অত্যন্ত কষ্ট হচ্ছিল সেই সময়। তো তিনি চিন্তা করলেন যে যখন কেউ নেই আমার এই কষ্ট বোঝার, তো যাকে আশ্রয় করে আমি আহ ভগবত ভজন করছি, বা যাকে নিয়ে, যার কাছে আমি আমার সম্পূর্ণভাবে সমর্পিত হয়েছে, তার কাছে গিয়ে আমি বলি এই কষ্টের কথা। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মীরার গিরিধর গোপাল। মীরা সরাসরি গিরিধর গোপালের কাছে চলে গিয়েছে, গিয়ে ভগবানকে কটাক্ষ করে বলছেন, যেটাকে আমাদের শাস্ত্রে ব্যাজস্তুতি বলা হয়। ব্যাজস্তুতিটা কিরকম? যে কটাক্ষ করে ভগবানকে বলা। ভগবানকে কটাক্ষ করে তখন তিনি বলছিলেন যে এই সংসারে কোনো মেয়ের যদি কারোর সাথে বিয়ে হয়, তো বিয়ে হওয়ার পরে সে একজনকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে, তো তার তো বিয়ে হয়েছে, কিন্তু এখন যদি তাকে তার পরিবার থেকে অন্য স্বামীকে বিয়ে দেওয়া হয়, তো তখন আগের স্বামী কি করবে? আগে যার সঙ্গে বিয়ে হয়েছে সে কি করবে? সে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে রক্ষা করবে, যে সে গিয়ে বলবে যে আরে না না, ওর সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, ওকে কেন আবার এখন অন্য জায়গায় বিয়ে দিচ্ছ? তো তুমি কেমন স্বামী আমার? তুমি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকো, এখন আমাকে দেখো অন্যজনের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছে, আর জোরপূর্বক, তাও আমার মতের বিরুদ্ধে বিয়ে দিতে যাচ্ছে, অথচ তুমি একটা কথাও বলছো না, তুমি কোনো প্রতিবাদও করছো না। তুমি একবার গিয়ে তো বলতে পারো যে না, ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওকে অন্য কোথাও বিয়ে দেবেন না আপনারা। এটা তো এই জগতের স্বামীরা করে, তুমি কি তাদের থেকে একটু শিখতে পারো না? মীরাবাই বলছে এই জগতের স্বামীরা কি কোনোদিনও মেনে নেবে তার পত্নীকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়া হয়? তাহলে সে মেনে নেবে কোনোদিন? আর তুমি কেমন স্বামী আমার? তুমি চুপচাপ সহ্য করে যাচ্ছ, চুপচাপ তুমি দেখে আছো সব। তা একটু যাও, একটু গিয়ে বলো। অন্তপক্ষে এই জগতের স্বামীরা তো কি করে, তারা যুদ্ধ করবে স্ত্রীর জন্য, দরকার হলে স্ত্রীকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করবে, প্রাণ দিয়ে দেবে। তোমাকে তো আমি যুদ্ধ করতে বলছি না, প্রাণ দিতেও বলছি না, তুমি একটু গিয়ে তো বলতে পারো যে আমার বিয়ে হয়ে গেছে। এটা তো তুমি বলতে পারো, আমার কথা তো তারা বিশ্বাস করছে না, আর তুমি চুপচাপ। খুব ক্রন্দন করতে করতে মীরাবাই ভগবান কিভাবে বলতে লাগলেন তিনি। তো এইদিকে ভোজরাজ তিনি প্রায় সময় ছদ্মবেশে এসে মীরাবাইকে দর্শন করতেন, প্রায় সময়। আর মীরাবাইয়ের যে সুমধুর কণ্ঠ, এই কণ্ঠে কীর্তন শুনে ভোজরাজ সত্যিকার অর্থে তিনি অনেক দিব্যভাবে চলে যেতেন। অর্থাৎ যিনি মীরাবাইকে বিবাহ করতে যাচ্ছিলেন, তিনি মীরাবাইয়ের প্রতি আরো আকৃষ্ট হচ্ছিলেন, এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বিবাহ যদি করতে হয় আসলে একেই করো। তো মীরাবাই কি করতেন? মীরাবাই জানতেন যে এরকম ভোজরাজ বা ওনার শ্বশুর বাড়ির পক্ষের লোক ওনাকে ছদ্মবেশে এসে দেখতে আসে। সেজন্য উনি কি করতেন, মুখে কালি মেখে রাখতেন সবসময়। মুখে একদম পুরো কালি মেখে তিনি ভগবানের সামনে বসে থাকতেন, যে দেখুক আমাকে, তারা তো আমার রূপটাকে পছন্দ করে, তো আমার রূপটা কেমন একটু দেখাই তাদের। তো একদিন তিনি এরকম আহ এরকম কালি মেখে ভগবানের সামনে কীর্তন গাচ্ছিলেন, আর ওদিকে ভোজরাজ এসে পেছনে দাঁড়িয়ে ওনার গান শুনছিলেন। তো হঠাৎ করে মীরাবাই পেছন ফিরে দেখলেন যে ভোজরাজ তিনি দাঁড়িয়ে আছেন। আর মীরাবাই তো ওনাকে দেখেই চিনতে পেরেছেন যে ইনি হচ্ছেন ভোজরাজ, যার সঙ্গে মীরাবাইয়ের বিয়ের কথা ঠিক হচ্ছে, বিয়ের কথা চলছে। সঙ্গে সঙ্গে মীরাবাই ভোজরাজকে বলছে, আচ্ছা আপনি কেমন রাজপুরুষ, আপনি কেমন রাজা, একজন বিবাহিত নারীকে আবার বিয়ে করতে যাচ্ছেন, আপনি কেমন রাজা? তো তখন ভোজরাজ মীরাবাইকে বলছিলেন যে এটা তোমার কথা তো আমি বুঝতে পারছি না, বিবাহিত মানে তোমার কি বিয়ে হয়েছে না? মীরাবাই বলছে হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। আর আপনি আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আপনি কিন্তু আমার দ্বিতীয় বর হবেন, প্রথম বর হতে পারবেন না কোনোদিন। অর্থাৎ আমার দ্বিতীয় বিয়ে হবে। তো বজরা জিজ্ঞেস করছেন তোমার কে, তোমার স্বামী, স্বামী কে তোমার? মীরা বলছেন এই গিরিধর গোপালকে দেখতে পাচ্ছেন না, ইনি হচ্ছেন আমার স্বামী। তো এইটা শ্রবণ করে, সাধারণত এটা যদি কেউ শ্রবণ করে মানে প্রথম অবস্থায় তার খুব হাসি পাবে যে ভগবানকে স্বামী হিসেবে মানছেন। বজরাজও খুব হাসলেন তখন, ও তুমি ভগবানকে স্বামী হিসেবে মানো, ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে রাজি আছি। বজরাজ বলছে তাতে আমার কোনো কষ্ট হবে না। তো মীরাবা বলছে আরে কাকে কি বোঝাচ্ছি, এ তো দেখি, এ তো পুরো উল্টো,
এই তো আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছে। বজরাজ অত্যন্ত ভাবাবিষ্ট হয়ে গেলেন এই মীরাবাইয়ের এই গুণ দেখে, যে ভগবানকে প্রতিরূপে মানা, একটা বিগ্রহকে প্রতিরূপে মানা, এটা তো সাধারণ সাধারণ কোনো ব্যক্তির মধ্যে এরকম কোয়ালিটি থাকতে পারে না। নিশ্চয়ই মীরাবাই অত্যন্ত উন্নত ভক্ত, সেজন্য তিনি ভগবানকে প্রতিরূপে মানছেন। বজরাজ অত্যন্ত আরো বেশি আকৃষ্ট হলেন মীরাবাইয়ের প্রতি। তো তখন বজরাজ একটু মজা করে মীরাবাইকে বলছিলেন, আচ্ছা তো তোমার সাথে যে ভগবানের বিয়ে হয়েছে, এটা কি কেউ দেখেছে, কেউ সাক্ষী আছে, সাক্ষী দিতে পারবে তুমি? কারণ বিয়ে হলে তো সাক্ষী থাকে, তো তোমাদের বিয়ের কোনো সাক্ষী আছে কি? তো মীরাবাই তখন চিন্তায় পড়েছে, আসলে তো ঠিক কথা, আমাদের বিয়ে তো কোনো কেউ সাক্ষী ছিল না, এটা তো ঠিক। এখন সাক্ষী কাকে বলবো? মীরাবাই বললেন, না, আমাদের বিয়েতে কোনো সাক্ষী ছিল না। আচ্ছা, বজরাজ বললেন, এই জন্যই তো কেউ স্বীকার করছে না তোমাদের বিয়েটা, কেউ মেনে নিচ্ছে না। বিয়েতে সাক্ষী থাকতে হয়, সাক্ষী না থাকলে তো বিয়ে কেউ মেনে নেন না, বিয়ে বিয়ে কেউ মেনেও নেবে না। যেমন আমাদের মানুষদের মধ্যে দেখবেন অনেক সময় একটা বড় প্রবণতা আছে এটা আমাদের মধ্যে, যে যদি কোনো কিছু আমরা না দেখলে বিশ্বাস করি না, দেখলে তারপর আমরা বিশ্বাস করি। কোনো কিছু শুনে কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করি না, যখন আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি এটা বিশ্বাস করবো না, এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। তো তখন বজরাজ মীরাবাইকে এই জিনিসটা বোঝাচ্ছেন যে দেখো, তুমি যতই বলো না কেন তোমার সঙ্গে গিরিধর গোপালের বিবাহ হয়েছে, তোমাদের বিয়ে হয়েছে, এটা তো কেউ মানবে না, কারণ তোমাদের তো কোনো সাক্ষী নেই, কেউ তো দেখেনি সেটা, সাক্ষী তো প্রয়োজন আছে বিয়ের। না দেখলে তো কোনো কিছু মানে না কেউ। তো মীরা বললেন, কেউ কিছু মানুক আর না মানুক, এটা আমি কোনো পরোয়া করি না, বা এটাকে কোনো আমি গ্রাহ্য করি না। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি আমাকে বিয়ে করার জন্য কৌশল অবলম্বন করছেন, তো আপনাকে আমি বলে দিই যে কোনো গৃহস্থ ধর্মের নিয়ম কানুন আমি মানতে পারবো না যদি আপনি আমাকে বিয়ে করেন। যে কোনো গৃহস্থ ধর্মের নিয়ম কিন্তু আমি মানতে পারবো না। যেমন যেমন স্বামীর জন্য রান্না করা, তারপর আরো যা যা করণীয় গৃহস্থ ধর্মের নিয়ম, গড়দর গুছিয়ে রাখা, এসব এসব কিন্তু আমার দ্বারা হবে না, আমি বলে দিচ্ছি, কারণ আমি সারাক্ষণ গিরিধর গোপালের সেবা করবো। সুতরাং আপনি আমাকে বিয়ে করে কিন্তু ঠকবেন। তার চেয়ে বরং ভালো হয় আপনি কোনো রাজকুমারী দেখে ভালো থেকে বিয়ে করুন, তাতে অনেক ভালো হয়। ভোজরাজ তখন বলছে যে তোমাকে কিছু করতে হবে না, সবকিছু আমিই করব, তুমি শুধু আমার সঙ্গে গেলেই হবে, তোমার কোনো কিছু করার দরকার নেই, আমি তো তোমাকে নিয়ে যেতে যাচ্ছি, তুমি কি করবে না করবে ওটা ওটা দেখার আমার অত ইয়ে নেই, ইচ্ছা নেই। তো তখন মীরাবাই একটা কঠিন কথা বললেন ভোজরাজকে। তিনি বললেন যে আপনি হচ্ছেন রাজা, আপনি আমাকে জোরপূর্বক বিয়ে করতে পারেন, কিন্তু মহারাজ, আমি একটা কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে কি যে আপনাকে আমি কোনো প্রকার সুখ দিতে পারবো না, গৃহস্থ ধর্মের তো নয়, এবং একজন 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 পতি তার পত্নীর কাছ থেকে যা আশা করেন সেরকম কোনো সুখ আমি আপনাকে দিতে পারবো না। আপনি মহারাজ, আপনি আমাকে বিয়ে করতে পারেন। এটা হচ্ছে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি, এটার নাম। এটি দরকার ভগবানকে পেতে। আমরা তো বলি ভগবানকে পাওয়ার জন্য কি প্রয়োজন, ভগবানকে পাওয়ার জন্য এই জিনিসটা প্রয়োজন, অপ্রতিহতা এবং অহৈতুকী ভক্তি, যাকে কেউ প্রতিহত করতে পারবে না, কোনো অবস্থায় প্রতিহত করতে পারবে না। যতই মীরাবাইয়ের কাছ থেকে এই কথাগুলো শুনছিলেন রাজা, ততই তিনি আকৃষ্ট হচ্ছিলেন মীরাবাইয়ের, মীরাবাইয়ের ভক্তির প্রতি আকৃষ্ট হচ্ছিলেন, যে এরকম একজন মহিষী নারী আমাদের রাজ্যে প্রয়োজন। তখন ভোজরাজ বললেন, হে মীরা, বিবাহ তো আমি তোমাকেই করব, এটা শিওর, তবে এখানে তুমি, আমি আর গিরিধর ব্যতীত আর কেউ নেই, আমরা তিনজনেই আছি। তো আমি তোমার এই গিরিধরের সামনে, তোমার এই গিরিধর গোপালের সামনে প্রতিজ্ঞা করছি, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি মানি যে তোমার আর গিরিধরের বিবাহ হয়েছে, এটা আমি আজকে স্বীকার করলাম, আমি মেনে নিলাম তোমাদের এই বিয়েটা, এবং এটাও মেনে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি, যে আমি একজন মহান ভক্তকে আমার রাজ্যে নিয়ে যাচ্ছি, এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার অনুমতি ব্যতীত, এই প্রতিজ্ঞাটা আমি তোমাকে করে রাখছি, তোমার অনুমতি ব্যতীত যে আমি তোমাকে কোনোদিন স্পর্শ করব না।
ভোজরাজ এই প্রতিজ্ঞাটা করলেন মীরাবাইয়ের সাথে। আর যেদিন যদি কোনো কারণে আমি যদি ভুলবশত তোমাকে স্পর্শ করি, তাহলে সেদিন তুমি আমাকে ত্যাগ করবে, সেদিনই তুমি আমাকে ত্যাগ করে যাবে। তো মীরাবাই বললেন যে এভাবে আমাকে বিয়ে করে লাভটা কি আপনার? কেন আপনি আমাকে বিবাহ করতে যাচ্ছেন? আপনি তো কিছুই পাবেন না। এবং এর চেয়ে বরং আপনি তো মহারাজ, আপনি তো রাজা, আপনি যদি বিবাহ করেন কোন রাজকুমারীকে, আপনি কত কিছু পাবেন, কত উপহার, কত কত রকমের যৌতুক, কত রকমের কিছু, আপনি কত কিছু পাবেন, এবং একজন একজন সুন্দরী স্ত্রী পাবেন আপনি, যে আপনাকে ভালোবাসবে। তো রাজা বলছেন যে আমি সবকিছুই পাবো, কিন্তু আমি তো তোমাকে পাবো না, সেজন্য আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি আছি। এরকম কঠিন প্রতিজ্ঞা করে ভোজরাজ তিনি সেই জায়গা থেকে চলে গেলেন। আর কোনো কিছু বললেন না, তিনি সোজা চলে গেলেন ওনার রাজ্যে। এবং রাজ্যে গিয়ে তিনি ওনার যারা ওনার যে পরিবার পরিজন ছিল সবাইকে বলে দিলেন যে হ্যাঁ, আপনারা বিয়ের আয়োজন করুন, আমি রাজি আছি, মীরাবাইকে আমি বিবাহ করব। আর এদিকে আশেপাশে যে দাসীগণ ছিলেন, লুকিয়ে যারা শুনছিলেন, মীরা এবং ভোজরাজের কথা শুনছিলেন, তারা মীরাবাইয়ের পরিবারে গিয়ে তারা বললেন যে মনে হয় রাজা রাজি হবেন না। মীরাবাই যে শর্ত দিয়েছেন রাজাকে, তো মনে তো হচ্ছে না যে মীরাবাইকে রাজা গ্রহণ করবে, কারণ এরকম শর্ত মেনে কেউ আজকে বিয়ে করবে নাকি আজকাল। তো তখন ভোজরাজ এদিকে খবর পাঠিয়েছেন যে তিনি বিয়ে করবেন। তো যেই মীরাবাই এটা শুনেছেন যে ভোজরাজ রাজি এবং বিয়ের সব বন্দোবস্ত হচ্ছে, তো তিনি আরো বেশি গম্ভীর হয়ে গেলেন আগের চাইতে। সারা রাত কান্না করতেন বসে, এবং ভগবানকে বলতেন, শুধু ভগবানের কাছে তিনি বলতেন যে হে ভগবান, এবার হলো আমার কাছে একবার আসো, আমাকে একবার দর্শন দাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও অন্ততপক্ষে। কান্না করতে করতে তিনি বলতেন। তো এভাবে বলতে বলতে কিন্তু ভগবান তো কোনো সব সারা সারা দিতেন না ওনাকে। তো এরকম কান্না করতে করতে বিয়ের দিন উপস্থিত, মানে আগামীকাল বিয়ে। তো সেই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন সেদিন, যেদিন এই এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব স্পেশাল দিন মীরাবাইয়ের জন্য। অক্ষয় তৃতীয়ার দিনে মীরাবাইয়ের বিয়ে হবে আর কি, পরের দিন অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার আগের দিন মীরাবাই তিনি অনেক কান্নাকাটি করেছেন সারা রাত ধরে। তো কান্নাকাটি করতে করতে তিনি একটা পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তো যখন তিনি ঘুমিয়ে পড়েছেন তখন তিনি স্বপ্নে দেখছিলেন, স্বপ্নে দর্শন করছেন যে ওনার যে সখীগণ ছিলেন, সখীগণ ওনাকে সাজাচ্ছেন খুব সুন্দরভাবে, বিয়ের সাথে সাজাচ্ছেন ওনাকে। মীরাবাই বিয়ের যে সাজ, সেই সাজে মীরাবাইকে সাজাচ্ছেন। এবং মীরা তো অবাক হয়ে গেছেন যে কি ব্যাপার, এরা আমাকে এভাবে সাজাচ্ছে কেন, সবকিছু করছেন বিয়ের সাজে। আর দেখতে পাচ্ছেন যে বিশাল বরযাত্রী আসছে, মীরাবাই স্বপ্নে দেখছেন বিশাল বড় বরযাত্রী আসছে, 56 কোটি বরযাত্রী, 56 কোটি সেখানে বরযাত্রী ছিল, মীরাবাই দর্শন করছে। এক দুইশো নয়, 56 কোটি বরযাত্রী আসছে। আর মীরাবাই দর্শন করছিলেন যে সমস্ত দেবতারা, সেই বরযাত্রী হচ্ছেন কারা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, মহাদেব, ব্রহ্মা, ওনারা হচ্ছেন বরযাত্রী। আর ওনাদের মাঝখানে একদম হাতির পিঠে বসে গিরিধর গোপাল, তিনি খুব সুন্দর বেশে তিনি আসছেন, বর হিসেবে আসছেন। এটা দর্শন করতে মীরাবাই খুব আনন্দ পাচ্ছেন যে ভগবান আসছেন আমাকে গ্রহণ করার জন্য, অন্ততপক্ষে এই এই আমার শেষ আরজিটা ভগবান শুনেছেন, যে আমাকে বিবাহ থেকে মুক্ত করেছেন, তিনি তিনি আমাকে বিয়ে করতে আসছেন। মীরাবাই খুব খুশি, তিনি খুব প্রসন্ন হয়ে গেছেন। তিনি সাজছেন খুব সুন্দর করে, এবং সম্পূর্ণ বিবাহ তিনি দর্শন করলেন। ভগবানের সঙ্গে ওনার মালা বদল হলো, ভগবানের সঙ্গে ওনার বিবাহ হলো। ভগবান ওনাকে মালা পরিয়ে দিলেন, সিঁদুর দান করলেন, সম্পূর্ণ বিবাহ তিনি দর্শন করলেন। এবং যখন বিদায়ের পালা আসলো, মীরাবাইকে যখন আহ, বি- তো আমরা আহ, যেটা শ্রবণ করছিলাম, যে স্বপ্নে মীরাবাই দর্শন করছিলেন উনার গিরিধর গোপাল তিনি প্রকট হয়েছেন, এবং উনার সঙ্গে মীরাবাইয়ের পূর্ণাঙ্গ বিবাহ তিনি দর্শন করলেন। করতে করতে একটা পর্যায়ে যখন বিদায়ের পালা আসলো, সেই বিদায়ের পালায় তিনি দর্শন করলেন যে সবাই খুব কান্না করছিল, সকলে সেখানে খুব কান্না করছিল, মীরাবাই চলে যাবেন,
তিনি বিদায় নিচ্ছেন, যেরকম কন্যা বিদায়ের সময় আমরা দেখতে পারি যে মা বাবারা সেখানে ক্রন্দন করেন বা তার আত্মীয় স্বজনেরা ক্রন্দন করেন। তো মীরাবাই দর্শন করছিলেন যে সকলেই খুব ক্রন্দন করছিলেন সেখানে। তো সকলে প্রত্যেকের ক্রন্দন করে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মীরাবাই তিনি হাসছিলেন শেষ, তিনি হাসছেন, বাকিরা সবাই ক্রন্দন করছে, তো তিনি হাসছেন, খুব খুশি। তো এবং সবাইকে তিনি সান্ত্বনা দিচ্ছেন সে সময়, যে তোমরা কান্না করছো কেন, আরে আমার যিনি স্বামী তিনি কে সেটা দেখো আগে, কান্না করার কি আছে, আমার যিনি স্বামী তিনি হচ্ছেন জগৎপতি, তিনি জগদীশ্বর, তিনি, ওনাকে আমি স্বামী রূপে পেয়েছি, তাদের কান্না করার কি আছে। এবার সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। তো তিনি এরকম দর্শন করছেন। আসলে এই ঘটনাটা স্বপ্ন নয়, এইটাই হচ্ছে বাস্তব, এটা বাস্তব, এটা স্বপ্ন নয়। মা যখন উনাকে ঘুম থেকে ডাকতে গেলেন, মীরাবাইয়ের মা, মীরাবাইয়ের মা দর্শন করলেন যে মীরাবাইয়ের হাতে হলুদ লাগানো। তার মানে একটা মেয়ের যখন বিয়ে হয় তার হাতে তো হলুদ লাগানো হয়, গায়ে হলুদ হয়, বা তাকে বিভিন্নভাবে শৃঙ্গার করা হয়। তো মীরাবাইয়ের মা একটা মেয়ের বিবাহের সমস্ত লক্ষণ, মানে বিবাহিত একটা মেয়ের সমস্ত লক্ষণ মীরাবাইয়ের অঙ্গে দর্শন করলেন। তো মা তো খুব অবাক হয়ে গেছেন, এবং মা সখীদেরকে ডেকে জিজ্ঞাসা করছেন যে এরকম অবস্থা কে করেছে আমার মেয়ের, তার তো এখনো বিয়েই হয়নি, আরে তার শীতে সিঁদুর, তাকে তার পরনে সব বিবাহের অলংকার, এ সমস্ত কিছু কে দিয়েছে তাকে। মীরাবাই তো খুব আনন্দে আছেন তিনি। তো সখীরা বলছেন যে আমরা তো জানি না এইসব বিষয় কিভাবে ঘটেছে বা এইসব ঘটনা কিভাবে ঘটলো। তো তখন মা বলছেন তাড়াতাড়ি তাকে স্নান করিয়ে তাকে বিবাহ মণ্ডপে নিয়ে আসো, আজকে তার বিয়ে, আজ সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো তখন সখীরা সকলে মীরাবাইকে স্নান টান করিয়ে নিয়ে যাচ্ছে। মীরাবাইয়ের কোনো কোনো সেই দিকে কোনো মানে বাহ্য কোনো ওনার জ্ঞান নেই, উনি তো আনন্দে বিভোর, ভগবানের সঙ্গে ওনার বিয়ে হয়েছে, ভগবান ওনাকে গ্রহণ করেছেন, ভগবান ওনার ডাক শুনেছেন, উনি আনন্দে বিভোর আছেন। তো মীরাকে যখন মা জিজ্ঞেস করলেন পরবর্তীতে, মীরা সবকিছু বললেন যে মা আমার বিয়ে হয়ে গেছে। তো এবং আমার বিয়ের বরযাত্রী কত জানো, মীরাবাই বলছেন আমার বিয়ের বরযাত্রী হচ্ছে 56 কোটি বরযাত্রী, আমার বিয়ের বরযাত্রী সমস্ত দেবতারা এসেছিল সেখানে, আর বর হচ্ছেন স্বয়ং ব্রজনাথ। একটু খুব প্রবলেম। ওকে। তো মীরাবাই এভাবে তিনি মাকে বলতে শুরু করেছেন, এবং মাকে বলছিলেন আহ সেইভাবে মাকে খুব সুন্দরভাবে তিনি বোঝাচ্ছিলেন যে মা আমার বিয়ে স্বয়ং ভগবানের সঙ্গে হয়েছে, এবং ভগবান আমাকে গ্রহণ করেছেন, এই কথা তিনি মাকে বলছিলেন সে সময়। তো মা তো এটা বিশ্বাস করতেন না। মা মা বারবারই বলছিল যে এই মেয়েটা সব উল্টাপাল্টা বলছে, বা এই মেয়েটা যা বলছে সেটা ঠিক নয়, সেটা ভুল বলছে। তো পরবর্তীতে এবং মীরা আরেকটা জিনিস বলছিল যে মাকে এই জিনিসটা বলছিল, মা এবং সখীরা যখন বিশ্বাস করছিলেন না সেই সময় মীরার কথা, তো মীরাবাই বলছিলেন যে তোমরা হয়তো আমার এই শরীরটাকে বিবাহ দিতে পারো নতুন করে আবার, কিন্তু আমার আত্মাকে আর বিবাহ দিতে পারবে না, আমার আত্মা সরাসরি গিরিধর গোপালের হয়ে গেছে। কারণ মা একটা ভিক্ষা চেয়েছিলেন মীরাবাই, মীরাবাই যখন বারবার এভাবে বলছিলেন যে আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, তো মা তখন মীরাবাইয়ের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছেন যে দয়া করে তুই আর এই কথাগুলো বলিস না, তুই আমাদেরকে একটু ভিক্ষা দে, তোর কাছে আমরা আমরা ভিক্ষা চাচ্ছি। মা এভাবে হাত জোর করেছে, দাদুর কথা বলছেন যে আজকে যদি তোর বিয়ে না হয়, তোর বিয়ে যদি ভেঙে যায় সত্যিকার অর্থে, তাহলে সবচেয়ে বেশি কষ্ট হবে তোর দাদু, কারণ তোর দাদুর সম্মানে হানি ঘটবে, তার সম্মান, সকলে তাকে নিয়ে হাসাহাসি করবে, তাকে নিন্দা মন্দ করবে। তো ওনার মর্যাদা রক্ষার্থে হলেও তুই এই বিয়েটাতে রাজি হ, এবং এই বিয়েটা করার জন্য নিজেকে একটু স্থির কর। মা যখন এইভাবে মীরাকে অনুরোধ করলো, তখন মীরাবাই মাকে বললেন যে মা আমার এই দেহটা যেহেতু তোমার থেকে সৃষ্টি হয়েছে, এই শরীরটা যেহেতু তোমার থেকে সৃষ্টি, তুমি যা খুশি করতে পারো এই দেহটা নিয়ে, কিন্তু আমার আত্মাটা গিরিধরের, আত্মাটা আমি গিরিধরকে দিয়ে দিয়েছি।
তো মীরা তখন মাকে বললেন যে আমি তোমার কথাই, শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হচ্ছি। তো বিয়ে তো হলো। বিয়ে হওয়ার পরে যথারীতি ভোজরাজ সঙ্গে মীরাবাই চলে যাচ্ছেন। তো যাওয়ার আগেই মা কান্নাকাটি করে বিদায় দিচ্ছেন। ঠিক সেই সময় মীরাবাই তখন মাকে এই কথাটা আবার বললেন যে মা, আমি তোমার কথায় কিন্তু বিয়েতে রাজি হয়েছি, এবং তোমার কথায় কিন্তু আমি বিয়ে করেছি। সুতরাং তোমার কাছে আমি তো জীবনে কোনো কিছু চাইনি, আজকে আমি একটা জিনিস চাইবো, তুমি সেটাকে যৌতুক হিসেবে নিতে পারো, যে যৌতুক হিসেবে তুমি তোমার মেয়েকে দিচ্ছ এটা। তো মা খুব খুশি হয়ে বলছে, মা বলছে হ্যাঁ তুই কি চাস বল, মানে কি কি লাগবে তোর, কি প্রয়োজন। তো মীরাবাই বলছেন যেটা চাইবো সেটা দিবে তো। মা বলছে হ্যাঁ তুই চা আমার কাছে আয়, জীবনে তো কোনোদিন কিছু চাসনি। তখন মীরাবাই বলছেন আমার গিরিধর গোপালকে দিয়ে দাও আমার সাথে। তো মা তো মাথায় হাত দিয়েছে, আরে আবার সেই যেখান থেকে তাকে মানে আমি ছুটিয়ে এনেছি, আবার সেই গিরিধর গোপালকে যাচ্ছে, আবার শ্বশুর বাড়িতে এসব নাটক করবি গিয়ে। এই যে গিরিধর গোপালকে স্বামী বানানো, এই গিরিধর গোপালের সঙ্গে কথা বলা, আবার আনন্দে আনন্দেই খুব সেবা করছিলেন মীরাবাই, আনন্দের সঙ্গে সেবা করছিলেন শ্বশুর বাড়িতে। তো কিন্তু এদিকে শ্বশুর বাড়িতে যেটা ঘটলো, শ্বশুর বাড়িতে তিনি ভগবানকে নিয়ে এসেছেন, আসলে দুইজনের মাঝখানে যখন দেখা যায় যে অন্য আরেকজন ব্যক্তি ঢুকে পড়ে, তখন এই গন্ডগোলটা লাগে বা তখন এই বিপদটা আসে। তো তিনি তিনি তো তিনি আসলে কোনো দিকে তো উনার সেরকম নেই, তিনি সেবা করে যাচ্ছেন একদম পূর্ণরূপে। দেখুন একটা জিনিস কি, এখানে কিন্তু আমরা বারবার একটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে কি, যে সেবা। সেবা এবং পূজার মধ্যে কি পার্থক্য আছে? একটা হচ্ছে সেবা আর একটি হচ্ছে পূজা। ভক্তরা যেটা করেন ভগবানকে, সেটা হচ্ছে সেবা। এই জিনিসটা কিন্তু বাইরের লোকেরা বুঝতে পারে না, বাইরের লোকেরা মনে করে "ও, আমরাও পূজা করি, ওরাও পূজা করছে"। কিন্তু ভক্তরা ভগবানকে পূজা করেন না, ভক্তরা ভগবানকে সেবা করেন। মীরাবাই সবাইকে এটাই বলতে চাইছেন যে তোমরা যেটাকে মনে করছো যে আমি পূজা করি, পূজা করি, ভগবানের পূজা করি, আমি পূজা করি না, আমি তাকে সেবা করি। সবাই এই পার্থক্য বুঝতে পারে না। সেবার দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। যেমন সাধনা এবং ভক্তিতে পার্থক্য আছে, সাধনা একটা বিষয়, ভক্তি আর একটা বিষয়। ঠিক আছে, সাধনা সবাই করতে পারে কিন্তু ভক্তি সবার মধ্যে থাকে না, ভক্তির পথ আলাদা। তো এখনো পর্যন্ত এই বিষয়টা কিন্তু এখনো সমাজে কিন্তু এরকম পরিবর্তন হয়নি, সকলে কিন্তু এই বিষয়গুলো, যেমন পুণ্য এবং ভগবত প্রাপ্তি, এর মধ্যে পার্থক্য আছে। পুণ্য একটা বিষয়, ভগবত প্রাপ্তি আর একটা বিষয়। পুণ্য হলে অনেক কিছু হয় মানুষের, কিন্তু ভগবত প্রাপ্তির পথে তো সহজ নয়, এটা কঠিন। তো যেটা বলছি যে এখনো পর্যন্ত সমাজের কিন্তু এরকম পরিবর্তন হয়নি, মানুষ এগুলো বুঝতে পারে না এখনো পর্যন্ত। কেউ যদি এখন মীরাবাইয়ের মতো ভজন করে, তো দেখবেন এরকম মীরাবাইয়ের প্রতিকূল যারা ছিলেন শ্বশুর বাড়ি বা নিজের বাড়িতে, এরকম ব্যক্তির অভাব নেই বর্তমান সমাজে। নিন্দা সমালোচনা করার লোকের অভাব নেই, যদি কেউ মীরার মতো ভজন করা শুরু করে। তাই এই কথা কেবল কেউ ভাব হিসেবে নেবেন না যে প্রভু ভাবের কথা বলছেন, বা একজন একজন ভাবময়ী ভক্তিময়ী মীরার কথা বলছে। আসলে এটাকে ভাব হিসেবে না নিয়ে এটা শিক্ষা হিসেবে নেওয়া উচিত, এই কথাগুলো আমাদের জীবনে, এগুলো আমাদের জীবনে একটা বড় শিক্ষা। সত্যিকার অর্থে যদি এটা বলি যে, যেমন সত্যিকার অর্থে যদি কারো দিয়ে ক্লাস করার পর মীরাবাইয়ের মতো ভজন করতে ইচ্ছে হয় বা মীরাবাইয়ের মতো ভগবত প্রাপ্তির ইচ্ছে হয়, তো 2 দিন পর দেখবেন অভিভাবক আমাকে ফোন করবে যে প্রভু কি ক্লাস দিলেন, তো সব মীরাবাই হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বলছি এটা, এরকম করবে যে কি করে দিলেন আপনি, এটা সব আহ, এইটাই বাস্তবতা, কিন্তু এটা আমরা স্বীকার করি আর না করি, এখনো পর্যন্ত আমাদের সমাজের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা নিন্দা করতে কিন্তু টিকে এরকম করে ফেলি, যে নষ্ট করে দিয়েছে ছেলে মেয়েদের। সেজন্য আমরা আহ, কোনো কিছুকে যেহেতু আমরা সিরিয়াসলি নিই না এই বিষয়গুলোকে, আমরা সবগুলোকে গুলিয়ে ফেলি, পূজা এবং সেবার মধ্যে গুলিয়ে ফেলি, ভক্তি এবং যে আহ, সাধনা এগুলোর মধ্যে গুলিয়ে ফেলি আমরা। যেহেতু আমরা সিরিয়াসলি নিই না, সেজন্য আমাদের কি হয়, কিছুদিন পরে নিজের মতামত আমরা দিয়ে দিই, নিজের মতো করে আমরা মত প্রকাশ করে দিই, নিজের মতো করে বলে দিই আমরা, যে সম্পর্কে হয়তো আমার দেখা যাচ্ছে কোনো অভিজ্ঞতা নেই, সেই সম্পর্কে আমি বলে দিলাম হুট করে।
এটা কেন আসে? এটা হচ্ছে এই জন্য আসে, আমরা সিরিয়াসলি কোনো কিছুকে নিই না। তো মীরাবাই যখন এরকম ভগবানের সাথে ভাবের আদান প্রদান করতেন, প্রাসাদে সবাই এটাকে সহজভাবে নিতেন না, সবাই এটাকে তেমন অনেকে ছিল নিন্দামন্দ সমালোচনা এগুলো করতেন প্রত্যেকে। প্রাসাদ সাজাতেন তিনি, এবং প্রাসাদের অন্যান্য সবাই তখন বিভিন্নভাবে ওনাকে মন্তব্য করতেন, কেন প্রাসাদ সাজাচ্ছেন তিনি, কি প্রয়োজন তার। তো রাজা যদি রাজা রাজা ওনাকে এসে জিজ্ঞেস করতেন, আচ্ছা মীরা, আজকে রাজপ্রাসাদ সাজালে কেন, আজকে কি? তখন মীরা বলতো যে আজকে হচ্ছে আমার গিরিধর গোপাল আসবেন। তো রাজা প্রবেশ করে বলতেন যে কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় আসছে সে? তো সেজন্য এটা সবাই সবাই দেখতে পান না, কিন্তু অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো অবাক লাগতে পারে, বা আমাদের কাছে মনে হতে পারে যে এরকম হয় নাকি। হ্যাঁ, এরকম হয়। তো মীরাবাইয়ের এই পরিস্থিতি দেখে অনেকেই কমেন্টস করছিলেন, কিন্তু মীরাবাইয়ের সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন হচ্ছে ওনার পতি, তার রাজা ভোজরাজ। উনি হচ্ছেন মীরাবাইয়ের সবচেয়ে বড় সাপোর্টার। মীরাবাইকে তিনি এই সমস্ত ভক্তিমূলক কার্যে সবসময় সহায়তা করতেন, কোনোদিন বিরোধিতা করেননি তিনি, কোনোদিন বিরোধিতা করেন। প্রথম যখন বিয়ের পরে রাজপ্রাসাদে প্রবেশ করছিলেন মীরাবাই, তখন উনার এক বিধবা ননদ ছিলেন, উদাবাই ওনার নাম। তো উনি সাধারণত রাজপ্রাসাদে যদি কোনো, দেখবেন কোনো বৌদি বা কোনো এরকম ভাইয়ের বউ, ভাইয়ের পত্নী প্রবেশ করে, তখন তার কাছ থেকে গিফট চাইতো আগে, ননদেরা গিফট চাইতো। ননদেরা বলতো যে আমাকে কিছু গিফট দাও। তো সেই উদাবাই তখন মীরাবাইয়ের কাছ থেকে গিফট চাচ্ছেন, যে বৌদি আমাকে গিফট দাও, তুমি তো নতুন এসেছো, তো আমাকে কিছু উপহার দাও। তো তখন মীরাবাই কি করেছেন, তিনি তুলসী মালা প্রদান করে দিয়েছেন তার ননদকে, যে এটা হচ্ছে সবচেয়ে বড় গিফট, এর উপর আর কোনো গিফট হয় না, নাও এটা তোমাকে দিচ্ছি। তো উদাবাই তার ননদ তো চিন্তা করছে, আরে আমি হচ্ছি রাজার বোন, আর সে আমাকে একটা তুলসী মালা গিফট করছে, কোথায় স্বর্ণের চেন নেকলেস এগুলো দেবে আমাকে, এগুলো না দিয়ে আমাকে তুলসী মালা, কাঠের মালা আমাকে পরা দিতে দিতে বলছে। তো মীরাবাইকে যখন জিজ্ঞেস করলেন তুমি আমাকে এটা দিচ্ছ কেন, মীরাবাই বলছে এর চেয়ে বড় উপহার আর জীবনে কারো নেই, কোনো কিছু হতে পারে না, এই তুলসী মালার চেয়ে প্রিয় উপহার বা সবচেয়ে বড় উপহার আর হতে পারে না, এটাই তুমি গ্রহণ করো। তো তিনি নেননি সেটা। সেদিন থেকে উদাবাইয়ের অর্থাৎ ননদের মীরাবাইয়ের প্রতি একটা ক্ষোভ জন্মেছিল, যে কেমন আমার ভাই কেমন মেয়েকে বিয়ে করে এনেছে, সে তো রাজ পরিবারের মর্যাদাই জানে না, একজন রাজকন্যাকে কি দিতে হয়, হতে পারে আমি বিধবা, কিন্তু আমাকে কি দিতে হয় সেটা তো সে জানে না, সে আমাকে একটা তুলসী মালা দিচ্ছে, কোনো রত্ন না দিয়ে, কোনো কিছু না দিয়ে। তো তিনি সরাসরি সেদিন থেকে চিন্তা করতে লাগলেন যে কিভাবে একে শায়েস্তা করা যায়, এই মীরাবাইকে শায়েস্তা করা যায়। তো একদিন সেই রাজ্যে অর্থাৎ ভোজরাজের রাজ্যে কুলদেবীর পূজা, এটা হচ্ছে নিয়ম ওখানকার, যে নতুন বিবাহ করলে পতি পত্নী দুইজনে গিয়ে কুলদেবীকে পূজা করেন, কুলদেবীর পূজা দেন। তো মীরাবাইকে এসে সবাই বলছে যে মীরাবাই তৈরি হয়ে নাও, কুলদেবীর পূজা করতে যেতে হবে। তাও এসেছেন কে ডাকতে, সেই ননদ অর্থাৎ উদাবাই, তিনি ডাকতে এসেছেন মীরাবাই, যে চলো আহ কুলদেবীর পূজা করতে যেতে হবে। তো মীরাবাই তখন গিরিধর গোপালের সেবা করছিলেন। তো তিনি তখন বলছেন যে আমি তো এখন যেতে পারবো না, তোমরা যাও, তোমরা পূজা করো। তো ননদ বলছে, আরে এটা কি বলছো, এটা কত বড় অমঙ্গলের কথা তুমি বলছো, যে কুলদেবীর পূজা করবে না, কুলদেবীর পূজা না করলে কি হয় জানো? মীরাবাই বলছে কি হয়? তো উদাবাই বলছে যে কুলদেবীর পূজা না করলে তার স্বামী মারা যায়। তখন মীরাবাই জিজ্ঞেস করছিলেন যে তুমি কি পূজা করেছো? তো ননদ বলছে হ্যাঁ আমি পূজা করেছি। তখন মীরাবাই বলছে তাহলে তোমার স্বামী মারা গেল কেন? তো তখন ননদ বলছে, আরে ভাইয়ের কাছে গিয়ে বিচার দিল, যে ভাই তুমি এটা কাকে বিয়ে করে এনেছো, তাকে আমি কুলদেবীর পূজা করতে ডাকছি, আর সে পূজা না করে সে আমাকে উল্টো বলছে যে আমি পুজো করেছি, তারপর আমার স্বামী মারা গেছে, সুতরাং সে পূজা করবে না। এরকম বৈরী পরিবেশের মধ্যে ছিল মীরাবাই, বৈরী পরিবেশ। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আসলে মীরাবাইয়ের জীবনে আমরা এরকম বৈরী পরিবেশ দেখতে পাই, আসলে এইরকম বৈরী পরিবেশে টিকে ছিলেন কিভাবে তিনি। তো এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা।
ছিল। মানে দুটো বিষয়, দুটো কারণ মীরাবাই কিভাবে এই বৈরী পরিবেশে টিকেছিলেন। প্রথম কারণটা হচ্ছে দেহ অভিমান শূন্য ছিলেন তিনি, কোনো দেহ অভিমান ছিল না মীরাবাইয়ের। এটা হচ্ছে সবচেয়ে বড়। যে কোনো বৈরী পরিবেশে টিকে থাকতে গেলে আমাদের সবচেয়ে সবার আগে যেটা প্রয়োজন, যে দেহ অভিমান শূন্য হওয়া। কারণ দেহ থেকে সমস্ত অভিমানের জন্ম হয়। যে সে আমাকে এরকম কথা বললো কেন, সে আমাকে এরকম কমেন্টস করলো কেন, বা সে এরকম আমাকে এরকম এরকম কিভাবে বলতে পারে। এই যে কথাগুলো আসে কোথা থেকে? দেহ অভিমান থেকে। আমি আমার দেহ, এই দেহটাকে সে বললো কিভাবে? কারণ আত্মাকে তো কাটা যায় না, আত্মাকে তো কিছু করা যায় না, আত্মাকে তো কোনো কিছু করা যায় না। তাহলে আত্মাকে কেউ কিছু বলতেও পারে না। তাহলে বলছে কাকে? দেহটাকে বলছে। তাহলে দেহ অভিমান শূন্য না হলে তার মধ্যে এরকম ভাবনা আসবে যে সে আমাকে এটা বললো কিভাবে। মীরাবাই সর্বাগ্রে মীরাবাইয়ের যে সবচেয়ে বড় কোয়ালিটি ছিল সেটা হচ্ছে দেহ অভিমান শূন্য ছিলেন। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ভোজরাজের ওনার স্বামীর পূর্ণাঙ্গ প্রেম এবং সহমত। তো ভক্তিতে আমাদের এই দুটো জিনিস খুব প্রয়োজন, নিজের দেহাভিমান শূন্য হওয়া এবং এমন একজন ব্যক্তির সহায়তা প্রয়োজন, বা এমন একজন ব্যক্তির সাপোর্ট প্রয়োজন, যার কাছে সবকিছু খুলে বলা প্রয়োজন, যার কাছে সবকিছু শেয়ার করা প্রয়োজন, এবং যার কাছ থেকে আমি সম্পূর্ণরূপে সাপোর্ট পাবো। এই দুটো জিনিস যদি কারোর মধ্যে কারো থাকে, তাহলে সে যতই পরিবেশ তার আসুক না কেন, সে তাকে কেউ টলাতে পারবে না সেখানে। মীরাবাইকে কেউ টলাতে পারতেন না। তো মীরাবাই তো সেখানে অত্যন্ত নিষ্ঠার পরে তিনি গিরিধর গোপালের সেবা করছেন। এবং সেই মেবার রাজ্যে সাধু সন্তদের আগমন হওয়া শুরু হলো। সাধু সন্তরা আসছিলেন সেখানে, প্রচুর পরিমাণ সাধু সন্তের সমাগম হতে লাগলো সেখানে। অনেক সাধু সন্তরা আসছিলেন সেই জায়গায়। প্রত্যেকে খুব মীরাবাইয়ের যে বিশেষ করে একটা সময় সেই মেবার রাজ্যে কোনো সন্তরা আসতেন না, খুব কম আসতেন। কিন্তু এখন মেবার রাজ্যে সবাই আসা শুরু করেছিল। ওইটার পাশে হচ্ছে পুষ্কর তীর্থ, রাজস্থানে। তো এই পুষ্কর তীর্থ দর্শনের জন্য তখন সেই সময়ে সাধুরা এই মেবার রাজ্যে থাকা শুরু করেছে। মানে পুষ্কর তীর্থে যাওয়ার সময় প্রত্যেকে মেবার রাজ্য হয়ে যেতে চাচ্ছিলেন। মেবার রাজ্যে আসার কারণ হচ্ছে একটাই, মীরাবাইকে দর্শন করবেন। মীরাবাই মীরাবাইয়ের ভক্তির কথা সব জায়গায় ছড়িয়ে পড়ার কারণে সমস্ত সন্তরা এসে মীরাবাইকে দর্শন করতেন সেখানে। অনেকে আসা শুরু করলো। তো এটা এটা কিন্তু এটাও কিন্তু সবার পছন্দ হতো না। এই যে মীরাবাইকে সবাই দর্শন করতেন, মীরাবাইয়ের কাছে আসতেন, এটাও কিন্তু সবার পছন্দ হতো। কিন্তু যেহেতু মীরাবাইয়ের স্বামীর একটা বড় সাপোর্ট ছিল ওনার প্রতি, সেজন্য কেউ কিছু বলতেও পারতেন না। তো মেবারে এভাবে সাধু সন্তদের আগমন হচ্ছিল, ভাগবত ভগবত ভগবত কথা, ভগবানের কথা, হরিচর্চা, এসব সবকিছু হচ্ছিল। তো একটা সময় মুঘলরা আক্রমণ করেছিল সেই মেবার রাজ্য। তো মুঘলরা যখন আক্রমণ করে, তখন মুঘলদের সঙ্গে এই ভোজরাজের প্রচন্ড যুদ্ধ হয়। অনেক বড় যুদ্ধ হয়। এই মেবার রাজ্যটা এমন ছিল, সেখানে কিন্তু কেউ কোনোদিন আক্রমণ করতে পারতেন না, খুব শক্তিশালী রাজ্য ছিল। তো মুঘলদের দৃষ্টি কিন্তু এই রাজ্যের উপর পড়েছিল। তো তারা আক্রমণ করেছে, তাদের সঙ্গে ভোজরাজের খুব যুদ্ধ হয়। আর যুদ্ধে ভোজরাজ খুব বেশি আক্রান্ত হয়েছিল, আহত হয়েছিল। খুব মারাত্মকভাবে তিনি আহত হন। অনেকটা মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে এসেছেন বলা যায়। খুব মারাত্মকভাবে আহত হয়ে তিনি রাজ্যে চলে আসেন এবং ওনাকে চিকিৎসা দেওয়া হয়। ওনার সারা শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল যুদ্ধের কারণে। তো খুব গুরুতরভাবে তিনি আহত হয়েছিলেন সেই যুদ্ধে। এবং মীরাবাই তিনি সারা রাত জেগে ওনার স্বামীকে পাহারা দিতেন, ভোজরাজকে পাহারা দিতেন, সারা রাত ধরে বসে থাকতেন। তো মীরাবাই ভগবানের কাছে প্রার্থনা করতেন। তো একদিন যথারীতি কাল ঘুরতে ঘুরতেই একদিন সেই অক্ষয় তৃতীয়ার দিন আবার সমাগত হয়, অর্থাৎ যেই দিন মীরাবাইয়ের বিয়ে হয়েছিল ভগবানের সঙ্গে, অক্ষয় তৃতীয়ার দিন। তো সেই অক্ষয় তৃতীয়ার দিন আসছে। তো মীরাবাই মনে মনে ভগবানকে বলছেন যে আগামীকাল তো অক্ষয় তৃতীয়া, আগামীকাল হচ্ছে আপনার সঙ্গে আমার প্রথম বিবাহ বার্ষিকী হবে। তো সুতরাং এইবার হলেও তুমি আমাকে দর্শন দাও, ভগবানকে প্রার্থনা করছেন। এই যে দেখুন, আমরা সেই গত পর্ব থেকে শুনছিলাম মীরাবাই ভগবানকে দর্শনের জন্য এত তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু তিনি ভগবানকে সেই ভগবান যে বলেছেন যে তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না, তুমি আমার দর্শন পাবে না, বা এক যুগ পরে তুমি আমার দর্শন পাবে। তো এই যে মীরাবাই এখনো অব্দি ভগবানকে পূর্ণাঙ্গ রূপে প্রত্যক্ষ রূপে কিন্তু দর্শন করতে পারেননি মীরাবাই, শুধু আবছা আবছা ভগবানের আভা অনুভব করছিলেন, ভগবানের অন্যান্য অঙ্গকান্তি দর্শন করছিলেন, কিন্তু ভগবানের শ্রী মুখমণ্ডল তিনি দর্শন করতে পারছিলেন। কারণ তিনি ভগবানকে চেহারা দেখাননি, একটাই অপরাধ ছিল ভগবানের। তো
মীরাবাই বলছিলেন ভগবানকে যে প্রভু এবার হলো আমাকে একটু পূর্ণাঙ্গ দর্শন দাও, পূর্ণাঙ্গ রূপে তোমাকে দেখতে চাই আমি, আগামীকাল তো আমাদের বিবাহ বার্ষিকী। তো এরকম স্বামীকে, স্বামী তো আছেন ভোজরাজ, তিনি অত্যন্ত আহত অবস্থায় তিনি শুয়ে আছেন বিছানায়, অচেতন অবস্থায় আছেন তিনি, সামান্য ওনার নিঃশ্বাসটা চলছে এরকম। আর এদিকে মীরাবাই, তিনি রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমাকে দর্শন দাও, আগামীকাল আমাদের বিয়ের প্রথম বার্ষিকী। তো এদিকে তখন সেদিন রাতে, পরের দিন অর্থাৎ যখন অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন তো খুব সুন্দরভাবে তিনি গিরিধর গোপালের সেবা দিলেন এবং খুব সুন্দরভাবে সাজালেন, পুরো রাজপ্রাসাদ সাজিয়েছেন। তো সবাই তখন বলছিল আরে এই মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে, স্বামী একটা এরকম গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সে এখন আনন্দ উৎসব করছে, সে রাজ্য সাজাচ্ছে। সবাই এরকম বলা বলি করছিল সেই সময়। তো মীরাবাই তখন কি করছেন, তিনি সেদিন খুব সুন্দর করে রাজপ্রাসাদ সাজালেন এবং তিনি বলছেন যে আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো সবাই মনে করে নিয়েছে যে ভোজরাজের সঙ্গে ওনার বিবাহ বার্ষিকী, এটার উদযাপন করছেন তিনি। কিন্তু মীরাবাই উদযাপন করছিলেন ভগবানের সঙ্গে ওনার বিবাহ বার্ষিকী। এটাই তিনি, এটা এই জন্যই তিনি এরকম করে রাজ্য সাজাচ্ছেন। আর তিনি ধরে নিয়েছেন যে ভগবান আসবেন। তো মীরাবাই তিনি কি করেছেন, সেদিন রাতের বেলায় তিনি বসে আছেন, ভগবানের দর্শনের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তিনি বসে আছেন। তিনি দর্শন করলেন যে সত্যি সত্যি ভগবান এসেছে, আর ভগবান ওনাকে হাতছানি দিয়ে ডাকছেন। উনি দেখতে পেলেন ভগবান ওনাকে হাতছানি দিয়ে ডাকছে, ভগবানের হাতটা দর্শন করেছেন তিনি, হস্তকমল দর্শন করেন, ভগবান ওনাকে ডাকছেন। তো ভগবানের যেই হাতছানি তিনি দেখেছেন ধরার জন্য, আর ধরার জন্য যাচ্ছিলেন কোন দিকে জানেন, যেদিকে হচ্ছে অর্থাৎ কোনো বিল্ডিং এ দেখবেন যেখানে হচ্ছে ব্যালকনি থাকে, ব্যালকনি অর্থাৎ যেদিকে হচ্ছে খালি, মানে খোলা একদম ব্যালকনি, সেরকম ব্যালকনির দিকে তিনি দেখতে পাচ্ছেন ভগবান এসেছেন, ভগবান ওনাকে হাতছানি দিয়ে ডাকছেন। আপনি দৌড়ে যাচ্ছেন ভগবানকে ধরার জন্য, যে এই তো ভগবান এসেছেন, ভগবানকে আমি এখন দর্শন করবো। আর ব্যালকনি কিন্তু খোলা, আর তখনকার সময় রাজপ্রাসাদ থাকতো অনেক পাহাড়ের উপরে। তো দৈবক্রমে তখন ভোজরাজের হঠাৎ ওনার জ্ঞান ফিরে আসলো, উনি একটু করে তাকালেন, উনি দর্শন করলেন যে মীরাবাই দৌড়ে ব্যালকনির দিকে যাচ্ছে। আর মীরাবাই এমন ভাবে যাচ্ছেন যে হয়তো সে কাউকে ধরার জন্য যাচ্ছেন, তার সে বাহ্য জ্ঞান নেই। তো ভোজরাজ চিন্তা করলেন মীরাবাই তো মাঝে মাঝে এরকম করেন, তো মীরাবাই যদি সেই ব্যালকনি থেকে নিচের দিকে পড়ে যান তাহলে মিনিমাম প্রায় অনেক উঁচু পাহাড় থেকে মীরাবাই পড়বে, মীরাবাইয়ের মৃত্যু নিশ্চিত। তো ভোজরাজ কি করেছেন, তিনি কিন্তু তখন অনেক আহত এবং ওনার শরীরে সব ব্যান্ডেজ করা হয়েছে, সারা শরীরে অনেক ওষুধি লাগানো হয়েছে। উনি সেই অবস্থায় মীরাবাইয়ের এই দশা দেখে, মীরাবাই দৌড়ে ঝাঁপ দিতে যাচ্ছেন এটা দেখে ভোজরাজ পেছন থেকে গিয়ে তাড়াতাড়ি মীরাবাইকে ধরে ফেলেছেন। আর যেই মীরাবাইকে স্পর্শ করেছেন, মীরাবাই তো ভগবত প্রেমে মগ্ন, ওনার তো বাহ্য স্মৃতি নাই, বাহ্য জ্ঞান নেই ওনার। তো মীরাবাই তো তিনি অজ্ঞান হয়ে গেছেন, যে ভোজরাজ ওনাকে ধরেছেন। কিন্তু ভোজরাজের সেই কথা মনে পড়ে গেল যে ভোজরাজ বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিল বিয়ের আগে যে তোমার অনুমতি ব্যতীত আমি তোমাকে কোনোদিন স্পর্শ করবো না, কিন্তু আজকে তিনি স্পর্শ করেছেন, আজকে তিনি মীরাবাইকে স্পর্শ করেছেন, তার মানে তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তো তিনি তো, মীরাবাই তো অচেতন হয়ে পড়ে আছেন ভগবত বিরহে, ভগবানের ভাব নাই। আর ভোজরাজ মীরাবাইয়ের চরণে পরে ক্ষমা চাচ্ছেন বারবার। সে আহত অবস্থা, ওনার শরীর থেকে রক্তকরণ হচ্ছে, প্রচুর পরিমাণে রক্তকরণ হচ্ছে, আর তিনি সে সময় ক্ষমা চাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দাও, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে তিনি ক্ষমা চাচ্ছেন। তো হঠাৎ মীরাবাইয়ের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান যখন ফিরে এসে তিনি দেখতে পাচ্ছেন ভোজরাজ ওনার চরণে পরে ক্ষমা চাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি ওনার চরণটাকে সরিয়ে নিয়ে উনি বলছেন, হ্যাঁ আপনি কি করছেন, আপনি কেন এরকম করছেন আমার সাথে। তো বজরাজ বলছে দেখো আমি তোমাকে দেয়া প্রতিজ্ঞা আমি ভঙ্গ করেছি, আমি তোমাকে তোমাকে তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমার ইচ্ছা বিধি তোমাকে স্পর্শ করবো না, কিন্তু তুমি যেহেতু ঝাঁপ দিতে যাচ্ছিলে, তোমার তো মৃত্যু হতো তুমি যদি এখান থেকে ঝাঁপ দিতে। তো সেজন্য আমি তোমাকে ঝাঁপ না দেওয়ার জন্য, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমি তোমাকে স্পর্শ করেছি, তোমাকে আমি ধরেছি। তো সেজন্য আমি আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি, সুতরাং আমি আমি আর এই জীবন রাখতে চাই না। তো মীরাবাই বলছে এটা কোনো, এটা আপনি প্রতিজ্ঞাভঙ্গ করেন না, আপনি আপদকালীন সময়ে আপনি আমাকে রক্ষা, আমার এই দেহটাকে রক্ষা করেছেন, আমার তো ভগবত প্রাপ্তি এখনো হয়নি।
আপনি আমাকে রক্ষা করেছেন, আমার দেহটাকে রক্ষা করেছেন, এটা আপনি প্রতিজ্ঞাভঙ্গ করেননি। সুতরাং আপনি নিজেকে এরকম অপরাধী ভাববেন না। আর আপনি এই কাজটা কেন করতে গেলেন? আপনার এখন এই অবস্থা, আপনার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তো তখন মীরার স্বামী বলছে যে মীরা তখন একজন বৌদ্ধকে ডাকতে যাচ্ছেন, যে আমি একজন বৌদ্ধকে ডেকে নিয়ে আসি আপনাকে তাড়াতাড়ি সুস্থ করুন। তো মীরার স্বামী তখন বলছে, তুমি আর কোনো বৌদ্ধকে ডাকবেন না, আমি এই প্রাণ ত্যাগ করতে চাই, আমি আর এই জীবন রাখতে চাই না। তো আমি এই প্রাণ ত্যাগ করার পূর্বে তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, যেহেতু আমার প্রাণ হয়তো আর অল্প কিছু, এরপর আমি প্রাণ ত্যাগ করবো। তো মীরা ভাই তখন ওনার স্বামীর কাছে বসেছেন, বসে জিজ্ঞেস করছেন, হ্যাঁ বলুন। তো মীরার স্বামী তখন বলছেন যে দেখো, তুমি হয়তো ভাবতে পারো যে আমি তোমাকে হয়তো কামার্ত হয়ে বা আমি তোমাকে পাওয়ার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, কিন্তু আজকে তোমাকে কিছু সত্য কথা বলি। আমি আমি তোমাকে পাওয়ার জন্য বা কামার্ত হয়ে আমি তোমাকে বিবাহ করিনি। আমি তোমাকে একজন গুরু রূপে বিয়ে করেছিলাম। যে আমাদের রাজ্যে কিছু সবকিছু ছিল, আমাদের রাজ্যে ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একজন শুদ্ধ ভক্তের অভাব ছিল এই রাজ্যে। সেজন্য আমি তোমাকে বিয়ে করেছি। আর আমি তোমাকে বিয়ে স্ত্রী হিসেবে তোমাকে আমি বিয়ে করিনি, একজন গুরু হিসেবে তোমাকে আমি বিবাহ করেছি, বরণ করেছি আমি তোমাকে। আর দুটো বিষয়ের জন্য আমি তোমাকে বিশেষভাবে গ্রহণ করেছি। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে সাধু দর্শন, যেটা এই রাজ্যে আমাদের কোনোদিনও হতো না। আমাদের এই রাজ্যে অনেকে আসতো, কিন্তু আমি সাধু দর্শন, সাধু, যে সাধু একজন প্রকৃত সাধুকে দর্শন করা, সেই সাধু দর্শন আমি কোনোদিন করতে পারিনি। তো তোমাকে যখন আমি প্রথম দিন দর্শন করি, সেদিন আমি বুঝতে পেরেছি যে সাধু ব্যক্তি কে, আর এই সাধু দর্শনের ফল কি, সেটা আমি প্রথম দিন বুঝতে পেরেছি। সেজন্য আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে এসেছিলাম, যেন আমি প্রতিদিন তোমাকে দর্শন করতে পারি, একজন সাধুকে দর্শন করতে পারি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় কারণটা কি, কেন বিবাহ করেছি? হরি কথার জন্য বিবাহ করেছি। এই যে তুমি এই মেবার রাজ্যে, আমাদের রাজ্যে প্রত্যেকদিন ভগবানের কথা চর্চা করছো, প্রত্যেকদিন ভগবানের কথা বলছো, এই হরি কথা আমি তো আগে কোনোদিন শুনতে পাইনি এই রাজ্যে। কিন্তু এখন আমাদের রাজ্যে প্রতিদিন হরি কথা হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় ভাগবত কথা হচ্ছে। এটা তোমার কারণে হচ্ছে। তো এই হরি কথা শ্রবণের জন্য আমি তোমাকে বিবাহ করেছি। এই মেবার রাজ্য এখন তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। তো এখন শুধু মৃত্যুর আগে আমার একটি ইচ্ছে, দয়া করে তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও। মীরাবাই বলছেন, কি ইচ্ছা আপনার, বলুন। তখন মহারাজ ভোজরাজ তিনি বললেন যে আমার একটা ইচ্ছে, সেই ইচ্ছাটা হচ্ছে এই, যে একবারের জন্য আমাকে গিরিধর গোপালকে দর্শন করিয়ে দাও। একবার শুধু, আর আর আমার আর কোনো ইচ্ছা নেই, প্রত্যক্ষ দর্শন করিয়ে দাও। তো মীরাবাই বলছেন, এটা তো আমারই ভাগ্যে হয়নি দর্শন করা। আমি তো এই জন্যই লালায়িত, এই জন্য আমি এত কিছু করছি, কিন্তু আমি তো পূর্ণাঙ্গ দর্শন পাইনি এখন। বারবার তিনি আমাকে হালকা ঝলক দর্শন দিয়ে হারিয়ে যাচ্ছেন। আমি ওনাকে আমি ওনাকে ধরতে পারছি না, ওনাকে আমি পূর্ণাঙ্গ রূপে দর্শন করতে পারছি না। আপনাকে আমি কিভাবে দর্শন করাবো মহারাজ? তো তখন স্বামী বলছেন যে না, যেহেতু আমি তোমাকে গুরু বরণ করেছি, তুমি চাইলে তুমি একবার বলো গিরিধর গোপালকে যেন আমাকে যেন একবার দর্শন দান করে, প্রত্যক্ষ করুক। তো মীরার স্বামীর এই কথা শুনে মীরাবাই তখন গিরিধর গোপালকে প্রার্থনা করলেন। তিনি বললেন যে আমার স্বামীর তো এখন শেষ সময়, দয়া করে আপনি তাকে একবার দর্শন দিন। আমাকে দর্শন দিচ্ছেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার স্বামীকে একবার দর্শন। তো মীরা তো চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, আর এদিকে ভোজরাজ তিনি দর্শন করছেন যে সাক্ষাৎ মীরার পাশে দাঁড়িয়ে আছেন ভগবান গিরিধর গোপাল, অসংখ্য অখণ্ড জ্যোতি সমন্বিত। তিনি দর্শন করলেন গিরিধর গোপালকে, পূর্ণাঙ্গ সাক্ষাৎ রূপে দর্শন করলেন। একদম বিশাল জ্যোতির মধ্যে তিনি গিরিধর গোপালকে দর্শন করতে করতে তিনি দেহত্যাগ করলেন। তো মীরাবাই দেখলেন ওনার স্বামী দেহত্যাগ করেছে, আর গিরিধর গোপালের স্বরূপ দর্শন করতে করতে দেহত্যাগ করছেন, মুখে সুন্দর হাসি। তো এটা দেখে মীরাবাইয়ের মধ্যে ভক্তি, গিরিধর গোপালের প্রতি যে ভক্তি এবং প্রেম, সেটা আরো বেশি বর্ধিত হল। তিনি তখন নৃত্য করা শুরু করলেন, শৃঙ্গার করলেন, নিজে ভালো সুন্দর করে সাজলেন আগে, সেজে তিনি নৃত্য আরম্ভ করলেন, নৃত্য করা শুরু করলেন। তো ননদ শ্বশুর বা দেবর যারা ছিলেন, এরা সমালোচনা করা শুরু করেছেন যে কেমন মেয়ে, নিজের স্বামী মরে পড়ে আছে আর সে সেখানে নৃত্য করছে। আসলে মীরাবাই তো আনন্দে নৃত্য করছেন, গিরিধর গোপালের দর্শন করতে করতে ভোজরাজ দেহত্যাগ করছেন। প্রথম একদিন তিনি শোকগ্রস্ত ছিলেন,
নৃত্য করার পরে পরের দিন থেকে তিনি স্বাভাবিকভাবেই ভক্তি অনুশীলন করেছেন, আবার আগের মতোই তিনি আহ সেই গিরিধর গোপালের সেবা করা শুরু করেছেন। আমাদের ক্ষেত্রে হতো আমরা শোক করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু মীরাবাই তিনি স্বাভাবিক হয়ে গিয়েছেন, তিনি পরের দিন থেকে তিনি আবার গিরিধর গোপালের সেবা করছেন। তিনি জানতেন, তিনি সবাইকে বলতেন যে আমার আমার যে স্বামী ভোজরাজ, তার অধোগতি হয়নি, সে ভগবত দর্শন করতে করতে ভগবত প্রাপ্তি হয়েছে তার, যেটা আমি এখনো পর্যন্ত পাইনি, যেটা আমার হয়নি সেটা আমার স্বামী প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং কেন আমি শোক করবো তার জন্য? তো ভোজরাজের পরে, ভোজরাজের তো সবকিছু সম্পন্ন হলো যথারীতি। উনার পরে সেই মেবার রাজ্যের রাজা হলেন ভোজরাজের যে ছোট ভাই বিক্রমাদিত্য রানা। অনেকে রানা বলতো, অনেকে শর্ট সংক্ষিপ্ত না, ওই ওই রাজ্যের যারা রাজা ওনাদের টাইটেলে ছিল রানা, এই রানা উপাধি থাকতো ওনাদের নামের মধ্যে। তো বিক্রমাদিত্য রানা তিনি রাজা হলেন ছোট ভাই, কিন্তু তিনি বিশেষভাবে রাজা হওয়ার পর থেকে আগে থেকেই তো মীরাবাইয়ের প্রতি একটা ক্ষোভ ছিল, বা বিভিন্নভাবে মীরাবাইয়ের বিভিন্ন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন। এখন যখন রাজা হলেন, রাজা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মীরাবাইয়ের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করলেন, যে বাইরে যাওয়া যাবে না, বেশি কীর্তন করা যাবে না, বেশি সাধু সন্তদের আনা যাবে না, অনেক অনেক নিষেধাজ্ঞা তিনি জারি করে দিলেন মীরাবাইয়ের উপর। বেশি ভক্তি করা যাবে না। তো যতই নিষেধাজ্ঞা দিচ্ছিল মীরাবাইকে, আর মীরাবাইয়ের ভক্তি ততই বাড়তে লাগলো। মানে যত বেশি বাধা আসে ভক্তি দেখবেন তত বেশি ভক্তিটা অপ্রতিহতা হয়ে যায়। অপ্রতিহত ভক্তি লক্ষণ এটি, যত বেশি বাধা আসবে তত বেশি এটা আরো দ্বিগুণ আকারে বাড়বে সেটা। যেমন আমরা দেখতে পাই রাশিয়াতে যত বেশি বাধা আসছিল, রাশিয়াতে ভক্তি ভগবত ভক্তি তত বেশি প্রচার হয়েছে, তত বেশি ভক্তদের মধ্যে ভক্তি বেড়ে গিয়েছে। এটা হচ্ছে ভক্তির একটা লক্ষণ, স্বাভাবিক লক্ষণ। তো সে রানা চিন্তা করছিল যে মীরাবাইকে প্রতিহত করা যাবে কিভাবে। তো ননদ, ননদও মীরাবাইয়ের বিরোধী। তো ননদ আর দেবর মিলে চিন্তা করলো যে এই 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 মীরাবাইয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার গিরিধর গোপাল, তার বিগ্রহটা। এটা যদি চুরি করে ফেলা যায়, এটা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু মীরাবাইকে মানে মেরে ফেলা, বা মীরাবাইকে আর মারতে হবে না, এও এমনিতে মরে যাবে যদি ওর বিগ্রহটা সরিয়ে নেওয়া যায়। ওর পুরো প্রাণটা হচ্ছে বিগ্রহের মধ্যে। তো ওনারা দুইজন মিলে, ননদ এবং দেবর মিলে ওনারা চিন্তা করলেন যে একটা বড় চোরকে ঠিক করা হোক এই বিগ্রহ চুরি করার জন্য। তো তাদের যে জেলখানা আছে জেলখানাতে গিয়েছেন, আর জেলখানায় গিয়েই ঘোষণা দিলেন যে 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 চোর মীরাবাইয়ের বিগ্রহ চুরি করে এনে দিতে পারবে, তাকে, তার কোনো শাস্তি দেওয়া হবে না, তাকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। সম্পূর্ণ ফ্রি তাকে দেওয়া হবে। তো সেখান থেকে সবচেয়ে যে বড় চোর সে বলছে আমি করবো চুরি। সে রাজি হয়ে গেলে, কারণ সে তো সে ছাড়া পেয়ে যাবে জেলখানা থেকে এই কাজের কারণে। এরকম অনেক সময় অনেকেই করেন, অনেক বড় বড় কয়েদিদেরকে বিভিন্ন কাজ করতে দিয়ে তাদেরকে তাদের যে সাজা সেটা মওকুফ করে দেন। তো রাজা এরকম ঘোষণা দিয়েছেন, তখন সে চোর আসলো রাতের বেলা, এবং ঠিক ঠিকই মীরাবাইয়ের যে বিগ্রহ গিরিধর গোপালকে চুরি করে নিয়ে পাশেই একটা কুয়ো ছিল, কূপ, সেই কূপের মধ্যে ফেলে দিয়েছে সে বিগ্রহ, যাতে আর কোনোদিন খুঁজে না পায় সেই বিগ্রহ। তো এদিকে তো মীরাবাই তিনি প্রথমে তো তিনি সেদিন যেদিন রাতে চুরি হবে সেদিন রাতে খুব সুন্দর সেবা করেছেন তিনি গিরিধর গোপালের। বিশেষ করে এটা আমাদের জন্য একটা বড় শিক্ষণীয়, ভগবানের এই যে দিন, একটা হচ্ছে সকালে দর্শনার্থীর পূর্বের সেবা, আরেকটা হচ্ছে সবচেয়ে এর চেয়েও বেশি অধিক মাহাত্মপূর্ণ, বা এর চেয়ে অধিক বেশি ভগবান প্রসন্ন হন যে রাত্রিকালীন সেবা ভগবান খুব পছন্দ করেন। যখন যেটাকে আমরা শয়নের পূর্বের যে সেবাটা, সেই সেবাটা ভগবান খুব পছন্দ করেন, কারণ ওই সময় ভগবান শয়নে যান। শয়নে যখন যাওয়ার আগে ভক্ত ভগবানকে গিয়ে সুন্দর সুগন্ধি তেল নিয়ে ভগবানের চরণে মালিশ করতে করতে ভগবানকে অনুরোধ করেন যে প্রভু, আপনি তো সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়েছে, তো আপনার পা ব্যথা হয়ে গেছে না, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। এভাবে ভগবানকে প্রার্থনা করা উচিত। আমরা ভগবানকে যখন রাত্রিকালীন শয়ন দিতে যাব তখন আমাদের মনোভাব থাকবে এরকম যে ভগবান সারাদিন ত্রিভঙ্গ ললিত হয়ে দাঁড়িয়েছিলেন বাঁশি নিয়ে। তো একটা মানুষ সারাদিন যদি এরকম করে দাঁড়িয়ে থাকে তাহলে তার তো কষ্ট হবে, বা গর্ণিতাই দুহাত তুলে সারাদিন দাঁড়িয়ে আছে। তো একটা মানুষ সারাদিন যদি দুই হাত তুলে দাঁড়িয়ে থাকে তার কেমন লাগবে? স্বাভাবিকভাবে তার হাত ব্যথা হবে বা চরণ ব্যথা হবে। তো ভগবানের চরণে সুন্দর করে সুগন্ধি তেল মাখতে মাখতে ভগবানকে বলুন যে তুমি না আজকে সারাদিন অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, এখন ঘুমিয়ে যাও। সুন্দর ভজন গাইতে পারেন তখন
এই যে সুন্দর সুন্দর ভজন, রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর, এই ভজনগুলো গাইতে গাইতে ভগবানকে তখন ঘুম পাড়ানো উচিত। তো রাত্রিকালীন সেবাটা ভগবান অনেক পছন্দ করেন দিনের যে কোনো সেবার চাইতে। শয়ন সেবাটা ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভক্ত যুবক কিভাবে করান প্রতিদিন, তো 100% গ্যারান্টি আমাদের আচার্যরা বলছেন যে ভগবান তাকে রাতে দর্শন দিবেনই দিবেন, স্বপ্নে হোক বা সাক্ষাতে হোক। ভগবান সে ভক্তের স্বপ্নে আসবেন, এটা একদম 100%। যদি কোনো ভক্ত ভগবান কিভাবে শয়ন করান, এভাবে ভগবানকে বলতে বলতে শয়ন করেন, ভগবানকে সেবা দিতে দিতে শয়ন করান, তো ভগবান তার স্বপ্নে আসবেনই আসবেন। তো মীরাবাই খুব সুন্দরভাবে ভগবানকে শয়ন দিলেন। ভগবানকে গান শুনিয়ে ভগবানকে, ভগবানের চরণের তেল মালিশ করতে করতে ভগবানকে শয়ন দিলেন। আর এদিকে চোর কি করলো, ভগবানকে চুরি করে সেদিন রাতে নিয়ে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। তো পরের দিন মীরাবাই যথারীতি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেই তিনি যেই ভগবানকে জাগরণের জন্য গিয়েছেন, আর গিয়েই দেখতে পেলেন যে ভগবান নেই সেখানে, ভগবানের বিগ্রহ নেই। অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়লেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন প্রায় 3 থেকে 4 দিন তিনি কোনো কিছু গ্রহণ করছেন না, ভগবানের বিরহে খুব ক্রন্দন করছেন। এবং তিনি চিন্তা করছেন যে ভগবান কোথায় গেলেন। খুব 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 বেশি তিনি কষ্ট পেয়েছেন যে ভগবানকে না দেখতে পেয়ে। তো এদিকে আহ মীরার যে দেবর বা ননদ ওনারা ছিলেন, ওনারা চিন্তা করলেন যে ভগবানকে তো সরিয়ে দিয়েছে, তো এখন কি করা যায়, এখন কি করব, এখন তো একে একে রেখে লাভ নেই, একেও মেরে ফেললে ভালো হয়। তো ওনারা কি করেছেন, একটা বক্সের মধ্যে একটা বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়ে সেই বক্সটা নিয়ে গিয়েছেন মীরাবাইয়ের কাছে। আর গিয়ে বলছেন, আরে মীরা তুমি কান্না করছো কেন? মীরা বলছেন, আরে কান্না করবো না, আমার আমার যে প্রাণ, আমার যে নাথ, আমার গিরিধর গোপাল সেই চলে গিয়েছে, তো আমি কান্না করবো না তো কি করবো। তো সেই ননদ এবং দেবর বলছে, আরে তোমার ভগবান কোথাও যায়নি, তোমার ভগবান এই বক্সের মধ্যে আছে, আমরা নিয়ে এসেছি বক্সে করে। মানে তাদের প্ল্যানিং ছিল এরকম যে মীরাবাই যেই ভগবানের জন্য, ভগবানকে দেখার জন্য বক্স খুলবে, এই সময় ভগবান ছবল দেবে, সাপ ছবল দেবে। তো মীরাবাই তো অত্যন্ত খুশি হয়ে গেছেন, মীরা বলছে, কই কই দেই, দাও 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 আমাকে দাও। তো বক্স, খুব সুন্দর বক্স, একদম স্বর্ণ খচিত বক্স নিয়ে এনেছেন। মীরাবাই তো অত্যন্ত ভক্তিতে গদগদ হয়ে সেই বক্স খুলেছেন, আর খুলে হাত দিয়েছেন। সত্যিকার অর্থে হাত দিয়ে তিনি দর্শন করলেন ওনার গিরিধর গোপাল তার মধ্যে বসে আছে। সে বিগ্রহ দর্শন নিয়ে নিলেন। আর মীরাবাই তো অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন যে আপনাদের, মীরাবাই বললেন যে আমি জীবনেও আপনাদের ঋণ শোধ করতে পারবো না, আমি ভগবানকে কত কষ্ট করে খুঁজছি, আর ভগবানকে আপনারা স্বয়ং নিয়ে এসেছেন, আপনার কাছে আমি ঋণী। আর এদিকে দেবরার নরক তো অবাক, আরে বক্সের মধ্যে তো সাপ ঢুকিয়েছিলাম, এটা ভগবান গিরিধর গোপাল হয়ে গেল কিভাবে? আমরা তো কাল সর্প ঢুকিয়ে দিয়েছিলাম সেই বক্সের মধ্যে, কিন্তু এটা দেখতে পাচ্ছি স্বয়ং ভগবান, যাকে মারার জন্য এত প্ল্যানিং করলাম সে তো মরলই না, বরং যে বিগ্রহটা লুকিয়েছি ওই বিগ্রহ চলে আসলো কিভাবে এখানে। তখন কিছু প্রতাপ তারা বুঝতে পারছিল যে মীরাবাইয়ের এই বিগ্রহটা সাধারণ বিগ্রহ নয়, এই বিগ্রহ সরিয়ে ফেলা বা এই বিগ্রহকে ফেলে দেওয়া, এটা করলে এটা কোনোদিনও সম্ভব নয়, এই বিগ্রহ ঠিকই আবার চলে আসবে মীরাবাইয়ের কাছে। তো বিগ্রহ দিয়ে হবে না কাজ, বিগ্রহ দিয়ে তাকে মারা যাবে। তারা কি করলো, এরপরে তারা চলে গেলে একজন বৈদ্যের কাছে চলে গিয়েছে। তারা বৈদ্যের কাছে গিয়ে বলছে যে সে এক এক ভয়ঙ্কর তান্ত্রিক, তিনি ভয়ঙ্কর তান্ত্রিক তান্ত্রিক ছিলেন। সে তান্ত্রিকের কাছে গিয়ে তখন বললেন, তান্ত্রিককে বলছেন যে যে আমাদেরকে সবচেয়ে যে বিষাক্ত বিষ, সেই বিষটা আমাদেরকে দিন। তান্ত্রিক বলছে, কেন এরকম বিষ নিয়ে তোমরা কি করবে? বলছে, এটা আমাদের লাগবে, এটা কাজে লাগবে। তো সেই তান্ত্রিক সবচেয়ে যে বিষাক্ত বিষ, যেটা কালকুট বিষের সমান, মানে যার বাতাস যদি কারো নাকে লাগে সব তৎক্ষণাৎ সে মারা যাবে, সে বিষটা এমন ভয়ঙ্কর। তো সেই রকম কালকুট বিষের মতো বিষ সে বৌদ্ধ অনেক অর্থের বিনিময়ে সে রাজা তিনি কিনে নিয়েছেন। আর কিনে এনে ওই পথ দিয়ে একজন যাচ্ছেন, একজন একজন সাধক যাচ্ছিলেন মীরাবাইকে দর্শন করার জন্য, তাকে ধরে এনেছেন। ধরে এনে বলছেন যে কোথায় যাচ্ছ? বলছে মীরাবাইকে দর্শন করতে যাচ্ছে। আচ্ছা, এটা কি নিয়েছো হাতে? বলছে, এটা চরণামৃত নিয়ে যাচ্ছি ভগবানের, মীরাবাইয়ের জন্য। ও আচ্ছা, চরণামৃত নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সে সাধুকে বলছে, আমি ধরছি এই জিনিসটা, তুমি আপনি আপনি একটু ওই যে ওই ওই যে একটা কাপড় দেখতে পাচ্ছেন ওটা নিয়ে আসুন, একটা বস্ত্র, এটাও মীরাবাইয়ের জন্য নিয়ে যাবেন। তো সাধু কি করেছেন, চরণামৃতের পাত্রটা রাজাকে দিয়ে বস্ত্রটা আনতে গিয়েছেন, আর এদিকে রাজা কি করেছেন, চরণামৃতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, বিষটা ফেলে দিয়েছে। যে এই বিষটা যখন, এই চরণামৃত যখন মীরাবাইকে দেওয়া হবে, মীরাবাই শেষ। তো এদিকে
সাধু তো এসেছেন, সাধু তো জানেন না সেই বিষয়টা। সাধু কি করেছেন, সেই চরণামৃত নিয়েই, সেই বস্ত্রটা নিয়ে মীরাবাইয়ের কাছে গিয়েছেন দর্শনের জন্য, মীরাবাইকে দর্শন করবেন তিনি। আর মীরাবাইকে সেই চরণামৃত দান করেছেন। মীরাবাই যখন শুনেছেন যে ভগবানের চরণামৃত, মীরাবাই তো অত্যন্ত আগ্রহে, অত্যন্ত ভাবাবিষ্ট হয়ে তিনি সেটা গ্রহণ করলেন। তিনি অত্যন্ত ভক্তি ভরে একদম অত্যন্ত ভক্তি নিষ্ঠা সহকারে সেই চরণামৃত গ্রহণ করে নিলেন। আর এদিকে দেবর এবং ননদ তারা আড়াল থেকে দেখছিল যে মীরাবাইয়ের কি হয়, যে হয়তো কিছুক্ষণ পরে সে মারা যাবে। তারা দেখছিল যে মীরাবাইয়ের শরীরে জ্যোতিটা যতই চরণামৃত গ্রহণ করছিলেন, জ্যোতিটা দ্বিগুণ হারে বাড়ছে মীরাবাই। তো তখন দেবরান ননদ চিন্তা করছে, আরে তান্ত্রিককে আমাদেরকে তাহলে 2 নম্বর বিষ দিয়ে দিয়েছে না, এই বিষ খেয়ে তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো মরছে না, বরং তার শরীরে বেড়ে যাচ্ছে দিন দিন, জ্যোতি বেড়ে যাচ্ছে মীরাবাইয়ের সেই অমৃত গ্রহণ করে। কারণ তিনি সেইভাবে গ্রহণ করছিলেন সেটা। রাজ্যে যারা বাকিরা ছিলেন, রাজ্যের মধ্যে যারা ছিলেন, প্রত্যেকে এই বিষয়টা বা মীরাবাইয়ের যে এরকম ভক্তির উজ্জ্বলতা দেখে, মীরাবাইয়ের যে অঙ্গকান্তির যে উজ্জ্বলতা, এই উজ্জ্বলতা দর্শন করে রাজ্যের বাকি অন্যান্য সবাই, ওনারা তো চিন্তা করছেন যে মীরাবাইয়ের হলো কি, মীরাবাইয়ের এরকম শরীরে দিব্য জ্যোতি দিন দিন বেড়ে যাচ্ছে কেন। সবাই আকৃষ্ট হচ্ছিল ওনার প্রতি, সবাই আকৃষ্ট হচ্ছে। তো দেবর এবং ননদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে এরকম যেভাবে সবাই মীরাবাইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, সে না আবার পরবর্তীতে রাজদ্রোহ করে বসে, মানে সে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে, তখন যে যদি আমি আমি রাজা হয়েছি, দেবর চিন্তা করছে, তো যদি সে আমার বিরুদ্ধে রাজদ্রোহ করে বসে তাহলে তো অসুবিধা। তাদের ভয় হলো। একদিন কি করলেন তারা, আহ মীরাবাইয়ের জন্য যারা ফুল তোলেন, সেই ফুলের সাজিতে আরেকটি বিষধর সাপ দিয়ে, সে ফুলের উপরে কিছু ফুল দিয়ে সে ফুলের সাজিটা দিয়ে দিয়েছে। তো মীরাবাইয়ের কাছে যখন সেই ফুলের সাজি রাখা হলো এবং দূর থেকে তারা দেখছিলেন কি হয় ঘটনা, মীরাবাই তো ফুলে হাত দিয়ে ফুল দিচ্ছেন ভগবানকে, আর যেই ওই সাজিতে যেই সঙ্গে সঙ্গে হাত দিয়েছেন, দেখতে পেলেন যে একটা সুন্দর ফুলের মালা, অর্থাৎ সেই সাপটা ফুলের মালা হয়ে গেছে। সুন্দর একটা ফুলের মালা হয়ে তিনি তিনি বলছেন, ও আচ্ছা, এটা কে পাঠিয়েছে? তখন সখীরা বলছে, এটা হচ্ছে, এটা আপনার দেবর পাঠিয়েছেন। ও আচ্ছা, তার এত ভক্তি আমার গিরিধর গোপালের জন্য, সে মালা পাঠিয়েছে, মালাটা গিরিধর গোপালকে পরিয়ে দিয়েছে। সাপটাই মালা হয়ে গেছে। এই দৃশ্য দেখে ননদ যিনি ছিলেন উদাবাই, তিনি মীরাবাইয়ের চরণে এসে পড়লেন। তিনি বললেন যে আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আপনাকে মারার জন্য আমি অনেক প্ল্যান করেছি, অনেক কিছু করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। অনেক ক্ষমা চাইলেন মীরাবাইয়ের কাছে। মীরাবাই বলছেন না, ভক্তিতে হচ্ছে এরকম যে ভক্তিতে যদি, মীরাবাই একটা সুন্দর কথা বলছিলেন ওই ননদকে, মীরাবাই বলছিলেন যে ভক্তিতে যদি বাধা না আসে, বা বক্তৃতা যদি কোনো প্রতিবন্ধকতা না আসে, তাহলে সেই বক্তৃতা কোনো টেস্ট নেই, সেই বক্তৃতা কোনো আসলে সেখানে কোনো রুচি হয় না আমাদের, বা সেই বক্তৃর প্রতি আমাদের আকর্ষণ হয় না। বক্তৃতে বাধা আসাটাই উচিত, বক্তৃতে বাধা আসা উচিত। আর তুমি যে আমার বাধা হয়ে এসেছো, সেটা আমাকে গিরিধর গোপালের জন্য, গিরিধর গোপালের প্রতি যে প্রেম, সেটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তখন উদাবাই তিনি মীরাবাইয়ের কাছ থেকে তুলসী মালা গ্রহণ করলেন, জপের মালা গ্রহণ করলেন তিনি, এবং তিনি ভক্ত হয়ে গেলেন। তো এদিকে দেবর রানা, আহ, মহাপ্রতাপ রানা, তিনি চিন্তায় পড়ে গেছেন যে কি করব। আরে যে আমার বোনটা আমার পক্ষে ছিল, সেও তো এখন মীরাবাইয়ের পক্ষ হয়ে গেছে, এখন কি করা যায়। তো তখন সৈনিকরা এসে আহ, সেই মহারাজ রানাকে খবর দিলেন যে মহারাজ, আপনার বৌদি রাতের বেলা পরপুরুষের সাথে কথা বলে। এই যে, এটা হচ্ছে লাস্ট পরীক্ষা ভগবানের, চরিত্রের উপর কলঙ্ক, এটা আসবেই। তো এবার আগের পরীক্ষাগুলো সব শেষ, এখন লাস্ট পরীক্ষা আসছে, এখন চরিত্রের উপর দোষ। কি দোষ? যে আপনার বৌদি রাতের বেলা পরপুরুষের সঙ্গে কথা বলেন। আচ্ছা, কি কথা বলেন? বলছে, হ্যাঁ, মনে হয় কোনো, আমরা তো বাইরে পাহারা দিই, আমাদের মনে হয় ভেতরে কেউ আছেন, আপনার বৌদি তার সঙ্গে খুব হাসেন, খুব সুন্দরভাবে কথা বলেন তার সাথে, এবং তার সঙ্গে মাঝে মাঝে এরকমও শোনা যায় যে
তাকে আবার আসতে বলেন, তাকে নিমন্ত্রণ করেন এবং তার জন্য রান্না করেন তিনি। তো এটা আসলে কি, আমরা আমাদের তো আর ভেতরে প্রবেশের অধিকার নেই। সৈনিকরা বলছে রাজাকে যে আমাদের তো আর আমরা তো ভেতরে গিয়ে দেখতে পারি না, তো দয়া করে আপনি একটু এটা, আপনি আপনি একটু আপনার গোয়েন্দা বা আপনি অনুসন্ধান করে দেখুন আসলে কে আসে মীরাবাইয়ের সেই কুটিরে বা সেই প্রাসাদে, কে আসে রাতের বেলা। তো একদিন তিনি এই মহারানা তিনি গেলেন, রানা প্রতাপ তিনি গেলেন, তিনি তরবারি হাতে নিয়ে গিয়েছেন, লুকিয়ে লুকিয়ে গিয়েছেন দেখার জন্য আসলে কে, এই ব্যক্তিটা কে, কে আসে তার কুটিরে, লুকিয়ে আছেন তিনি। তো যেই ভগবানের আসার সময় হয়, মানে ভগবান যখন আসছে, মীরাবাই তো খুব প্রসন্ন হয়ে যান ভগবান। আর মীরাবাই যেহেতু ভগবানকে জাস্ট উপলব্ধি করেন, অর্থাৎ ভগবান আসছেন এটা কিভাবে বোঝা যায়, যে মীরাবাই বুঝতেন যে ভগবানের আতরের গন্ধে চারিদিক ভরে যেত, সেই কক্ষ ভরে যেত, খুব সুন্দর আতরের গন্ধ পাওয়া যেত। এবং ভগবানের নূপুরের ধ্বনি তিনি শুনতেন, ভগবানের মাঝে মাঝে ভগবানের বসন তিনি দেখতে পেতেন। তো মীরাবাই তখন বুঝতেন যে হ্যাঁ ভগবান এসেছেন, এবং কথা বলতেন ভগবানের সঙ্গে, ভগবানের কথা বলতেন মীরাবাইয়ের সাথে। তো যেই ভগবান এসেছে, ভগবানের আতরের গন্ধ, সর্বপ্রথম আতরের গন্ধ যখন সেই রুমে একদম ছড়িয়ে পড়েছে চারিদিকে, তো এই গন্ধটা সেই দেবরের নাকেও প্রবেশ করেছে, যেহেতু সে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে কে আসে, তার নাকেও প্রবেশ করেছে। আর যেই তার নাকে আতরের গন্ধ প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে তার মন পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে তার মন পরিবর্তন। সে বলছে যে এটা তো আর কেউ, অন্য কেউ নয়, এরকম আতরের গন্ধ তো আমি আর জীবনে কোনোদিন পাইনি, এটা তো আর অন্য কেউ নয়, এটা স্বয়ং গিরিধর গোপালই এসেছেন। তখন তিনি দৌড়ে গিয়ে মীরাবাইয়ের কাছে ক্ষমা চাচ্ছেন যে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমি আপনাকে সন্দেহ করেছি, আপনি হচ্ছেন আমাদের রাজ্যের শোভা, আমাদের অলংকার, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তো মীরাবাই তখন বলেন যে না, তোমার কোনো দোষ নেই, যে আসলে আমার বহুদিনের ইচ্ছা, যে আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম, যখন আমার স্বামী দেহত্যাগ করছিল তখন মীরাবাই একটা কথা দিয়েছিল ওনার স্বামী, যে এই মেবার রাজ্যে যতদিন পর্যন্ত না সবার মধ্যে ভক্তি জাগরিত করতে পারবেন না তিনি, ততদিন পর্যন্ত তিনি এই মেবার রাজ্যে থাকবেন। এই মেবার রাজ্যে যতই ওনার উপর বিপদ আসুক, কোনোদিন তিনি এই রাজ্য ছেড়ে যাবেন না। কিন্তু যেদিন তিনি দেখবেন যে সবার মধ্যে ভক্তি সঞ্চারিত হয়েছে, সবাই ভগবানের প্রতি ভক্তি জাগরিত হয়েছে, সেদিন উনি মেবার রাজ্য পরিত্যাগ করবেন। তো মীরাবাই বলছেন আমার আজকে অনেক খুশি লাগছে যে এই মেবার রাজ্যে সবাই ভক্তি জীবন করছেন, সবাই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন, সুতরাং আজকে হচ্ছে আমার বিদায় পালা, আমার এখন যাওয়ার সময়, আমি এখান থেকে বিদায় নেব। তো তুমি আমাকে, তুমি যেহেতু রাজা এখন, তুমি আমাকে অনুমতি দাও এখান থেকে যাওয়ার জন্য। তো এটা শুনে তো রানা অত্যন্ত কষ্ট পেলেন যে আপনি এই রাজ্য ছেড়ে চলে যাবেন, তো এই রাজ্যের তো শ্রী নষ্ট হয়ে যাবে, এ রাজ্যে কোনো সুন্দর থাকবে না, আপনার কারণে এই রাজ্য এত সুন্দর ছিল বা এরকম ছিল, এখন তো সেই রাজ্য নষ্ট হয়ে যাবে। মীরাবাই বলছেন না, আমি আমার স্বামীকে কথা দিয়েছি, যেদিন এই রাজ্যে ভক্তি প্রবেশ করবে, ভক্তি সবার মধ্যে জাগৃত হবে, সেদিন আমি আমার আমার গিরিধর গোপালকে দর্শনের জন্য, যাকে দর্শন করার জন্য আমি এত লালায়িত, এত বেকুল, তাকে দর্শনের জন্য আমি চলে যাব, আমি তো সেই উদ্দেশ্যে এসেছি। তো অনেক 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 অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু উনি থাকলেন না। উনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন মীরাবাই সেখান থেকে। বৃন্দাবনে কেন, যে মীরাবাই জানতেন যে বৃন্দাবনে গেলেই ভগবত দর্শন সম্ভব প্রত্যক্ষ ভাবে। তো বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন, বৃন্দাবনে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর মনে অত্যন্ত আকুলতা যে ভগবানের দর্শন করবেন, সাক্ষাৎ ভগবানের দর্শন করবেন, অত্যন্ত আকুলতা নিয়ে যাচ্ছেন। আর যাত্রা পথে মাঝে মাঝে ভগবানের ঝলক দর্শনও পাচ্ছেন কোথাও কোথাও বৃন্দাবনে, বিভিন্ন জায়গায়। এইটাতে আরো বিরহ বেড়ে যাচ্ছে ওনার। যমুনায় গেলেন, আর যমুনায় গিয়েই যে জলের মধ্যে, জলে যখন উনি তাকিয়েছেন জলের মধ্যে, সেখানে ভগবানের দর্শন পেলেন, অর্থাৎ ঝলক দর্শন পেলেন সেখানে ভগবানের, আরো আকুল হয়ে গেলেন তিনি। কিন্তু একটা প্রশ্ন ওনার হৃদয়ে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আহ, এতবার ভগবানের ঝলক দর্শন হচ্ছে, ভগবানের প্রত্যক্ষ দর্শন করতে পারছি না কেন আমি, আমি তো ভগবানের ভূমিতে এসে গেছি, বৃন্দাবনে এসে গেছি, এখানে অন্ততপক্ষে তো ভগবান আমাকে দর্শন দিতে পারে, এখানে তো ভগবান আমাকে দর্শন দিতে পারে, কিন্তু ভগবান আমাকে দর্শন দিচ্ছেন না কেন, কেন ভগবান আমাকে এরকম বিরহের মধ্যে রেখেছেন। এরকম যখন তিনি সন্তদেরকে প্রশ্ন করছিলেন, সন্তরা তখন সবাই উত্তর দিলেন যে মীরা, এই প্রশ্নের উত্তর তুমি একমাত্র একজন ব্যক্তির কাছে পাবে, এই বৃন্দাবনে নয়, তুমি শুধু বর্তমান বৈষ্ণব জগতে
তিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং আমাদের বৈষ্ণব জগতে উনি হচ্ছেন সবচেয়ে বেশি অধ্যয়ন করেছেন, সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি শিক্ষিত বলা হয় ওনাকে বৈষ্ণব শাস্ত্রে। বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিত তিনি। তোমার যে জিজ্ঞাসা, তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তুমি তার কাছেই পাবে। তিনি কে? সন্তরা বলেন তিনি হচ্ছেন ছিল জীব গোস্বামী পাদ। তুমি ছিল জীব গোস্বামী পাদের কাছে যাও, ওনার কাছে গেলে তুমি তোমার উত্তর পাবে। তো মীরাবাই সাথে সাথেই তিনি জীব গোস্বামী পাদের কাছে চলে গেলেন, রাধা দামোদর মন্দিরে গেলেন এবং গিয়ে এই প্রথম তিনি জীব গোস্বামী পাদের চরণ দর্শন করলেন। দর্শন করা মাত্রই ওনার মধ্যে আসলো ওনার গুরুদেবের কথা। প্রথম দিন ওনার গুরুদেব ওনাকে বলেছেন যে তোমায়, তুমি তোমার গুরুকে প্রাপ্ত হবে একদিন। সেই কথা ওনার মনে পড়ে গেল। জীব গোস্বামীদের চরণ দর্শন করা মাত্রই ওনার তখন মাথায় আসলো যে হ্যাঁ, আমি যে যাকে খুঁজছিলাম আমার গুরু রূপে, ইনি হচ্ছেন সেই গুরু, উনি আমার গুরু। তো গুরু রূপে তিনি বরণ করতে গেলেন। জীব গোস্বামী পাদ তাড়াতাড়ি জীব গোস্বামী পাদ সরে গেলেন। জীব গোস্বামী পাদ বলছেন আপনি এরকম করবেন না, আপনার ভক্তির কথা আমি শ্রবণ করেছি অনেক জায়গায়, আপনি অনেক মহান ভক্ত। মীরাবাই বলছেন হ্যাঁ, আপনি যাই শ্রবণ করেছেন, কিন্তু আমি, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন এবং আমার মনের, আমার যে প্রশ্ন, সে প্রশ্নের সমাধান দিন। জীব গোস্বামী জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন তোমার? তো মীরাবাই বললেন যে আমি ভগবানকে দর্শন করতে পারছি না, ভগবানের মুখমণ্ডল আমি দর্শন করতে পারছি না, ভগবানকে পূর্ণাঙ্গ প্রত্যক্ষ রূপে আমি দর্শন পাচ্ছি না কেন? তখন জীব গোস্বামীপাদ বললেন যে দেখো, জীব গোস্বামীপাদ তিনি ভাবনেতে তিনি মীরাবাইয়ের পূর্ব জন্ম কথা, চরিত্র কথা সব জানতেন। মীরাবাই কে ছিলেন, কি হয়েছিল ভগবানের সঙ্গে ওনার। তো জীব গোস্বামীপাদ মীরাবাইকে বললেন যে দেখো মীরা, যে কেন তুমি কৃষ্ণকে দর্শন করতে পারছো না এই বৃন্দাবনে আসার পরেও। তো বিষয়টা হচ্ছে যে ভগবানের যে প্রেম, সেই প্রেমের হচ্ছে দুটি প্রকাশ, দুটি প্রেমের দুটি স্বরূপ। একটি হচ্ছে স্বকীয়া, আরেকটি হচ্ছে পরক। তো তুমি বৃন্দাবনের ভূমিতে এসেছো ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু বৃন্দাবনের যে প্রেম, ব্রজগোপিকাদের যে প্রেম, সেটি ছিল কি প্রেম? সেটি হচ্ছে পরকীয়া প্রেম। আর তুমি যে ভগবানকে ভালোবাসো, সেই প্রেমটা হচ্ছে স্বকীয়া প্রেম। অর্থাৎ তুমি ভগবানকে পতি রূপে ভালোবাসো, ভগবানকে স্বামী রূপে ভালোবাসো। ব্রজগোপিকারা তো ভগবানকে স্বামী রূপে ভালোবাসতেন না, তাদেরটা ছিল পরকীয়া প্রেম। তো তুমি স্বকীয়া প্রেম নিয়ে পরকীয়া প্রেমের ভূমিতে এসেছো, তুমি কৃষ্ণের কিভাবে দর্শন পাবে? সেজন্য ভগবান তোমাকে ঝলক দর্শন দিয়ে সরে যাচ্ছেন, তোমার সামনে আসছেন না। বৃন্দাবনে যদি কৃষ্ণ পেতে হয়, বৃন্দাবনের কৃষ্ণকে যদি লাভ করতে হয়, তাহলে পরকীয়া প্রেমে তাকে ভালোবাসতে হবে। তো তুমি তো কোনোদিন পরকীয়া প্রেমে ভালোবাসনি, তুমি স্বকীয়া প্রেমে ভগবানকে ভালোবেসেছো। মানে পতি পত্নীর যেরকম সম্পর্ক, সেইভাবে তুমি দেখেছো কৃষ্ণকে, সেই ভাবটাই লালন করেছো আজীবন তোমার হৃদয়ে। সুতরাং তোমার জন্য বৃন্দাবনের ভূমি নয়, তুমি চলে যাও। তার মানে এই নয় যে তুমি কৃষ্ণকে দেখতে পাবে না, তুমি কৃষ্ণকে দেখতে পাবে। তুমি যেই ভাব নিয়ে ভগবানকে সেবা করতে ভালোবাসতে, সেইভাবে দর্শন পাবে। তাহলে তার জন্য কোথায় যেতে হবে? তুমি দ্বারকায় চলে যাও, দ্বারকা নগরীতে যাও। সেখানে ভগবান দ্বারকাধীশ রূপে অবস্থান করছেন। আর তুমি যেহেতু ভগবানকে পতি রূপে ভালোবাসো, সেখানে তুমি তোমার স্বরূপে ভগবানকে পাবে। পতি হিসেবেই তিনি সেখানে বিরাজ করছেন। 16,108 জন মহিষীর পতি তিনি সেখানে। বৃন্দাবনে তো কাউকে বিয়ে করেননি ভগবান, দ্বারকাতে গিয়ে বিয়ে করেছেন। সুতরাং তুমি ওখানেই তোমার স্বামীকে পাবে। তো জীব গোস্বামী মহারাজ যখন এই কথাটা বলেছেন, এবং সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটে যে আহ, এই মীরাবাইয়ের যিনি সখী ছিলেন, সেই সখীরাও তখন মীরাবাইকে বলছিলেন, তারাও দর্শন করেছেন যে মীরাবাইয়ের যে ভাব ভগবানের প্রতি, প্রতিরূপে ভগবানকে ভালোবাসতেন, সেই অর্থাৎ সখিয়া রসে। তো সেই রসে ভগবান দ্বারকায় বিরাজ করতেন। স্বয়ং শ্রীমতী রাধারানী এসে সেই মীরাবাইকে কৃপা করেছেন। শ্রীমতী রাধারানী মীরাবাইকে বলছেন হ্যাঁ, তুমি দ্বারকায় যাও, দ্বারকায় গিয়ে ভগবানকে তুমি প্রাপ্ত হবে, তোমার পতিকে তুমি প্রাপ্ত হবে। এইভাবে যখন সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ পেলেন, বিশেষ করে ছিল জীব গোস্বাইপাদের আদেশ পেলেন, এবং উনার কাছ থেকে যখন এই তত্ত্বটা তিনি পেলেন, অর্থাৎ ওনার যে প্রশ্ন ছিল কেন তিনি ভগবানকে দর্শন করতে পারছেন না বৃন্দাবনে এসে, তো এই তত্ত্ব যখন তিনি পরিষ্কার রূপে বুঝতে পারলেন এবং এই রস প্রাপ্ত হলেন, সম্বন্ধ রসটা যখন জাগ্রত হলো ওনার, যে ভগবানের সঙ্গে ওনার সম্বন্ধটা কি, তখন তিনি যাত্রা করলেন বৃন্দাবনের দ্বারকার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে, বৃন্দাবন থেকে তিনি দ্বারকায় যাত্রা করলেন এবং দীর্ঘ কয়েক মাস তিনি যাত্রা করেছেন সেখানে।
যাত্রা করে তিনি অবশেষে পৌঁছালেন দ্বারকায়। আর দ্বারকায় এসে যেই ভগবান দ্বারকাধীশকে দর্শন করেছেন, দ্বারকাধীশকে দর্শন করে অত্যন্ত ভাবাবিষ্ট হলেন। এবং আহ, প্রথম দিন তিনি প্রথম দিন দর্শন করতে পারেননি, প্রথম দিন এসেছেন, এসে তিনি খুঁজছেন যে দ্বারকাধীশ ভগবান কোথায়, দ্বারকাধীশ ভগবান কোথায়। তো কিছু ভক্ত ওনাকে দেখিয়ে দিয়েছেন যে এই হচ্ছে দ্বারকাধীশ ভগবানের মন্দির। সেখানে গিয়েছেন। আর সেখানে গিয়ে যখন ভগবানের প্রথম দর্শন হলো, ভগবানের বিগ্রহ খুললেন, ভগবান প্রকাশ দিলেন, ভগবান দর্শন দিলেন। সবাই তো ভগবানকে দর্শন করছিলেন, তো মীরাবাই প্রথমেই ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করলেন। একদম দর্শন কর ভগবানের সমস্ত অঙ্গার তিনি দর্শন করে যাচ্ছিলেন, করতে করতে একদম পরিষ্কার ভাবে তিনি ভগবানের মুখমণ্ডল দর্শন, ভগবান সাক্ষাৎ দর্শন দিচ্ছেন দ্বারকাধীশ। সবাই বিগ্রহ দর্শন করছিল, কিন্তু মীরাবাই তিনি ভগবানের একদম সাক্ষাৎ স্বরূপ দর্শন করছেন। ভগবান দাঁড়িয়ে আছেন এবং ওনাকে ইশারা করছেন, মীরাবাইকে মীরাবাইকে ডাকছেন ভগবান যে তুমি আসো। তো মীরাবাই দৌড় দিয়েছেন একদম সবার মাঝখানে, দৌড় দিয়ে তিনি যেই ভগবানের কাছে গেলেন, ভগবানের নিকটে গেলেন, ভগবান মীরাবাইকে আলিঙ্গন দিয়ে মীরাবাইকে ভগবানের পাশে দাঁড় করালেন। আর সবাই দেখতে পেলেন যে মীরাবাই ভগবানের অঙ্গে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের অঙ্গে প্রবেশ করছেন তিনি, অঙ্গে প্রবেশ করছেন। তো কিছু কিছু যারা পার্শ্বদগণ ছিলেন তারা দৌড়ে গিয়েছেন ধরার জন্য মীরাবাই, কিন্তু ধরতে পারেন। মীরাবাই ভগবানের অঙ্গে প্রবেশ করেছেন। আর ভগবানের অঙ্গে যে তিনি প্রবেশ করেছেন, এটা অনেকে বিশ্বাস করবে না হয়তো এই কথাটা, এটা অনেকে নাও মানতে পারে। সেজন্য ভগবান কি রেখেছেন, ভগবান একটা চিহ্ন রেখে দিয়েছেন। সেই দ্বারকাধীশ বিগ্রহের অঙ্গে একটা চিহ্ন রয়ে গেছে, যে মীরাবাইয়ের একটা বস্ত্রের খণ্ড, মানে বস্ত্রের টুকরা এখনো পর্যন্ত ভগবানের গায়ে লেগে আছে। তো মীরাবাই যে কাপড় বস্ত্রটা পরে ভগবানের অঙ্গে মিলিত হয়েছেন, তো পুরো অঙ্গ তো ভগবানের অঙ্গে প্রবেশ করে গেছে, একটা বস্ত্রখণ্ড এখনো পর্যন্ত বের হয়ে আছে ভগবানের অঙ্গ। ওটা মীরাবাইয়ের বস্ত্র, যাতে ভবিষ্যতে কেউ এটা অবিশ্বাস না করেন, ভগবান এটা যেন বিশ্বাস করে সবাই, প্রত্যেক। তো সবাই অত্যন্ত সেখানে প্রত্যেকে মীরাবাইয়ের জয়ধ্বনি দিচ্ছিলেন, মীরাবাইয়ের জয়গান করছিলেন। মীরাবাই আজকে পূর্ণরূপে ভগবানকে প্রাপ্ত হয়েছেন, রূপে রূপে ভগবানকে প্রতিরূপে ভালোবাসতেন, ভগবানকে প্রতিরূপে সেবা করতেন। তো আজকে তিনি পূর্ণরূপ দর্শন করলেন ভগবানের। ভগবান আহ, মীরাবাইকে দর্শন দান করলেন, এবং মীরাবাই ভগবানের অঙ্গে মিলিত হলেন, ভগবানকে প্রাপ্ত হলেন তিনি সম্পূর্ণরূপে। তো এই যে ভক্তিমতী মীরা, ভক্তিমতী মীরাজির যে চরিত্র, আমি যদিও আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের বলে, এর আরো বিস্তৃত রস বা বিস্তৃত মাহাত্ম্য আছে অনেক। তো আসলে এই যে ভক্তিমতী মীরার যে চরিত্র, সেই চরিত্রটি এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি চরিত্র। অত্যন্ত শিক্ষণীয় চরিত্র এই জন্য বলছি যে একজন ভক্তের জীবনে যে কি পরিমাণ আহ, বাধা এবং কি পরিমাণ পরিস্থিতি আসতে পারে ভগবত প্রাপ্তির ক্ষেত্রে, ভগবত দর্শনের ক্ষেত্রে বা ভক্তি পথে। আমরা তো সবাই ভক্তি পথের প্রতীক, এখানে যারা আছেন প্রত্যেকে ভক্তি পথের প্রতীক। তো ভক্তি পথের প্রতীক হওয়া এত সহজ নয়, বা এটাকে এত সহজভাবে নেওয়া উচিত নয় আমাদের। সেখানে বহুবিধ বাধা আসবে, বহুবিধ আমাদের বিঘ্ন আসবে। তো আমাদের উচিত হচ্ছে কি, সেই সমস্ত বাধা বিঘ্ন যা কিছুই আসুক না কেন, আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি, আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা স্থির থাকি এবং নিষ্ঠা রাখি, নিষ্কপট হই, তাহলে দেখা যাবে অন্তিমে গিয়ে, সর্বশেষ গিয়ে ভগবান সে ভক্তকে পুরস্কৃত করেন। ভগবান কখনো তার ভক্তকে হতাশ করেন না, কিন্তু ভগবান পরীক্ষা নেন, ভগবান যাচাই করেন তার ভক্তকে। তো এইভাবে মীরাবাই ওনার ভগবত প্রাপ্তি হয়েছিল, এবং ভগবত প্রাপ্তি হওয়ার পরে তিনি ভগবানের কাছে পৌঁছলেন, ভগবান ওনাকে পত্নীর স্থান দান করেছিলেন। জয় জয় ভক্তিমতী মীরাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।